বিনা তরওয়ালে ইসলামের পতাকা রুয়াইয়া দিল। এটা ছিল আমরা গৌরব, ঠিক না? ঠিক না? এটা ছিল আমরা গৌরব। নাসিরউদ্দিন সিরাজউদ্দৌলারে আজান দেই, 7 তলা বিল্ডিং ভাঙ্গি আছে, 6 তলা পর্যন্ত গুড়ে হয়ে যায়, 7 তলা নিচের তলা তাইয়া চিহ্ন রাখে, বুঝাইতো চাই যে দুনিয়ার মানুষ দেখিস আল্লাহ আকবরের দুনিয়া তোহান বাংছি, হাও গেল বাংতাম পারি, কিন্তু তোমরা দেখাইবার লাগি বাকি রাখছি। কষ্ট হইল মুসলমান, আজকে মুসলমান হল কুল জাহানের বাদশাহী করল যে জাতি, জাল্ল গুমরাহিয়া দারে জ্ঞানের বাতি, মরুগিরি পার হয়ে চলল বিজান, তাকবীরে কাঁপিল ধরা, কাঁপিল আসমান। সুবহানাল্লাহ। সেই জাতি গুলাম আজি ইয়াহুদ নাসারার, জুড়ে কইতে হইব, ঠিক না? ঠিক না? আজকে ওই জাতি ইয়াহুদ নাসারার গুলাম, ইরাকে মাইর খায়, সৌদি খায়, আরবে শরীফ, এটা ঠিক না? ঠিক না? ফিলিস্তিনের মসজিদে আকসা ইহুদি হলে দখল করে, আর সৌদির মুনাফিকে উঠিয়া কয় বাল্লা করে পিটাইয়া শেষ করে। এলে বুঝা গেল আল্লাহর বান্দা যে কইছেন যে ইহুদি নাসারা হলের দালাল ইয়ে বই থাকছে। আজকে মুসলমানদের দিয়ে মাইল লাগাইয়া তুইছেন না? তুইছেন না? সেই জাতি গুলাম আজি ইয়াহুদ নাসারা, সেই তোমার গুলাম বিপদে করছে হাহাকার। আজ খবর লো ফিলিস্তিনের মুসলমান, আজ খবর লো মায়ানমারের মুসলমান, আজ খবর লো চেচনিয়া বসনিয়ার মুসলমান, আজ খবর লো হার্জগোভিনার মুসলমান, গুজরাটের মুসলমান, কাশ্মীরের মুসলমান, মুসলমান হলো কি যার দুর্দিন, যার কিলা হাহাকার করতে আছে। মুসলমানের বাচ্চাইন্তরে, ছোট্ট ছোট্ট বাচ্চাইন্তরে শুলির মাঝে লকটাইয়া মুরুখ যেভাবে মানুষের শিখ ফুলা দেয়, মুসলমানের বাচ্চাইন্তরে কাফির হলে শিখ ফুলা দিতে আছে। মা বাবার সামনে, বাইর সামনে যুবতী মেয়েটারে দর্শন করিয়া টুকরা টুকরা করতে আছে। আল্লাহ শুকরিয়া আদায় করি, আল্লাহ মা কুলোর মাঝে রাখছে। সুবহানাল্লাহ। মায়ানমারের নাফ নদী রক্তর বন্যা হইয়া গেল মাত্র 6 বছর আগে। 12 লাখ মায়ানমারের রোহিঙ্গা বলে আশ্রয় লইল বাংলাদেশের মতো ছোট্ট দেশ। ধন্যবাদ জানাই আমরা দেশের প্রধানমন্ত্রী যে অতবড় একটা দুঃসাহস দেখানি, আল্লাহর বান্দিরে আল্লাহ অতবড় একটা সাহস দিছে যে 12 লক্ষ 15 লক্ষ মানুষকে বুকুর মাঝে জায়গা দিয়া ইগুন্তর খানি পানির কাপড় চোপড় ব্যবস্থা দেওয়া, গোটা পৃথিবীর বড় কোনো দেশের রাষ্ট্রপতি সাহস দেখাইতে পারছে। ঠিক না? ঠিক না? কিন্তু আল্লাহর বান্দি যে ক্ষমতা দেখাইছে, এখানে চিরঋণী করিয়া তুলছে। কিন্তু এখান তো আমরা শিক্ষা ইহুদি নাসারা হলোর দালালি যেমন করছেন, কিয়ামত পর্যন্ত শোনার ইতিহাস রয়ে গেছে। যত মানুষ গাদ্দারি করছে, অত মানুষ বিপদে পড়ছে। আজ নবাব সিরাজউদ্দৌলারে ধ্বংস করাইয়া মীর জাফর আলী খামেজ কই গিয়া পৌঁছেছে। কলঙ্কর দাগ দুনিয়ায় তুলে লিয়া গেছেন, তার বংশ পর্যন্ত কলঙ্কিত হয়েছে। ঠিক না? ঠিক না? এজিদে কারবালার শহীদ হকলের প্রতি মুনাফিক করিয়া করছেন কিতা, কলঙ্কর দাগ দুনিয়ায় রাখিয়া গেছেন, কিয়ামত পর্যন্ত তাদের মানুষের ধিক্কার দিতে। এটা সোনালী ইতিহাস। আমরা মুসলমান হল মনে রাখা উচিত, আমরা সেই জাতি যে জাতি জমিন আল্লাহ আকবরের ধ্বনি দিয়া সারাটা জগৎ শাসন করে দিয়েছে। সত্যি আজকে আমরা বড় মর্মাহত, দুঃখিত যে আজকের এই কঠিন পরিস্থিতি এত কিছু হইয়া যার দুনিয়ায়, এর বাদে আমরা মুসলমান হলে সেনে একটু নজর দিই না, সেনে একটু আমরা মনে করতে যাই না যে এখন পর্যন্ত আল্লাহ আমরার পক্ষে আসেনি না, আসেনি না। এর বাস্তবতা কি?
এর বাস্তবতা হইল আজকে ইন্ডিয়াত মানুষ মারা যায় লক্ষ লক্ষ, বাংলাদেশ মানুষ মরে না 5,000। ঠিক নি? লন্ডন মারা যায় লাখ লাখ, আমেরিকাত মারা যায় লাখে লাখে, দুবাই, সৌদি আরব, কাতার, ওমান ইতার দেখা যায় মানুষ মরে না 5,000-7,000। কি তার লাগে? একবার বিবেকরে জিকা। এই বাংলাদেশের ছোট্ট একটা দেশের মাঝে মাত্র 15-18 কোটি মানুষ বাস করে, কিন্তু এই 18 কোটি মানুষের মাঝে কমসে কম 12-14 কোটি মানুষে প্রতিদিন এই জমিনে আল্লাহর কুদরতি পাওয়া সেজদা দিতে থাকে। এই বাংলাদেশের ছোট্ট দেশের মাঝে লক্ষ লক্ষ মসজিদ, প্রতিদিন মসজিদে মসজিদে আল্লাহু আকবার আওয়াজ উঠতে আছে। আল্লাহ এই জমিনে গজব দিত না। এই জমিনের ফরতে ফরতে, কদমে কদমে, পাতায় পাতায় আল্লাহর মায়ার বন্ধু, আল্লাহর ওলি হল ঘুমাই আছে। এই জমিনের প্রতি আল্লাহর মায়া আছে না নাই? কিন্তু হেনে আমরা ভুলি গেলাম যে আমরা মানুষত্ব হেনে আজকে আমরা হারাই। আজকে ইহুদি সকলের কাছে সত্যতা আছে, আজকে খ্রিস্টানের কাছে সত্যতা আছে, মানুষের হক মারিয়া খাইতে ভয় করে। লন্ডন আমেরিকার যে ভাই তখন জিজ্ঞাসা পা একজন মানুষ 50 কোটি টাকা লিয়ে দিয়ে এক এলাকা তো আরেক এলাকার যায়, তার নিরাপত্তা আছে, কোনো অসুবিধা নাই, কেউ মারিয়া নিতে পারতো না। আমার দেশে দেখে সিলেট এয়ারপোর্ট তো 5 লাখ টাকা লিয়ার না রে, কতক যে টার্গেট করিয়া বইব, কোন জায়গার টানতে চেষ্টা করিয়া লিয়া যাইছে। হাসা করে হোক আমরা খাইছিল কোনটা হইত, ওই তো আসিল কি তার আমরা ওইছে কি আমার মাথায় জানালেন সাহ। আপনি আমি কুরআন শরীফের 2 জায়গা তো 2 টুকরা আয়াতে কারিমাতে দাও। পরওয়ারদিগারে আলমে আমরা দুনিয়ায় পাঠাইছে, সৃষ্টির সবচেয়ে দামি জাতি করিয়া পাঠাইছে। সুবহানাল্লাহ। আমরা যে দুনিয়ার মাঝে সবচেয়ে দামি জাতি, কারণ আমরা বক্তব্য না আল্লাহর কথা আতকা। আল্লাহ ফরমাইন লাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ সৃষ্টির মাঝে সবচেয়ে দামি। আল্লাহ দুনিয়ায় যত নিয়ামত সৃষ্টি করছেন, প্রত্যেকটা নিয়ামতরে আল্লাহ মর্যাদার দিক থেকে তারতম্য দিয়ে সৃষ্টি করছেন, বেশম করিয়া সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। আপনি 2টা গরুরে 100 মান পাইতেন না, আপনি যার জীবন টিপাইয়া দেখুন জান 2 গরুর মাঝে সপ্তাহে একজাত দেখা গেল, একটা না একটা বিষয় জ্ঞানের সমাজ। আমার কথা বুঝুন না? সারা পৃথিবীর মাঝে 2 জন মানুষ 100 মান আপনি পাইতেন না, এগুর প্রমাণ আপনি মিলাই থাকেন। আপনি এয়ারপোর্ট যাইবার সময় যে ফিঙ্গার প্রিন্ট দিন বা ফাস্টফুড বানাইতে যে ফিঙ্গার দেন, ফিঙ্গার দেননি বা সাব জায়গা জমিন রেজিস্ট্রারি করতে সময় আপনি টিপসই দিননি, টিপসই গুকিতা তুমি দুনিয়ার সবটা বদলাই নিতে পারবা, কিন্তু ও যেন আপনার আঙ্গুল আল্লাহ সৃষ্টি করছে, এই আঙ্গুলের উপরে একটা ছিদ্র আছে, একটা অঙ্কন আছে, একটা আলাদা একটা নকশা আছে। এই নকশাটা আপনারে যে নকশা আল্লাহ দিয়া দিছে, আল্লাহর সৃষ্টির মাঝে আর দ্বিতীয় কোনো মানুষ আল্লাহ এই নকশা দিছে। প্রত্যেকটা মানুষের বিষয়টা সামান্য আপনারা পরীক্ষা করুক, আপনার মোবাইলেও দিয়ে ফিঙ্গার প্রিন্ট লাগাইয়া দিয়ে আপনি কিতা করে নিবে লক করুন, জি আপনার আঙ্গুল দিয়ে আপনি এইগুলো লক করছেন। আব্দুল্লাহ আদর আঙ্গুল, আব্দুল্লাহ আদর বাবর আঙ্গুল দিয়ে গোসাই লেখা আমি আইব না, আস্তা দিন উঠিরেও আঙ্গুল দিয়ে গোসাই লাভ হইত না। হও বেটার আঙ্গুল লাগবো, যে বেটার আঙ্গুল দিয়ে এগুলো লাগাইয়া রাখছে। মাথা বুঝাইতে পারছি? কোন মানুষের চেহারা দিয়া তার মুখ দিয়া এর লক লাগাইয়া রাখছে। এটা তো আমরা মোটামুটি আগে লেছি বিষয়টা। ও তার মুখ দেখলে মোবাইলে দিয়ে মুখ হইব, আর নাইলে আপনার রাইত পরি যাও লড়ত বলে না, বড় জিরোর মুখ দিছি বলে খামে আইতো না। ও যে ভাইয়েন খাড়া শুন বই যাক, না হাফুফ নাই তো হাফে হওয়ার জায়গা ভাই না, হাফি লইয়া বই যাক ভাই বই যাক যে ভাইয়েন খাড়া শুন পারলে বক আল্লাহ তৌফিক দিতে। মারজান আহমদ চৌধুরী সাহেব আমরা সাবজাদা সাব কিবলার সুযোগ্য আল্লাহ, সুযোগ্য নাতি, আল্লাহর অলির সুযোগ্য উত্তরাধিকার। আপনারা জানেন মিশর আল্লাহ যার বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে আমরা দেশে আইছেন, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের আলোচক আল্লাহর বন্দা ইনশাআল্লাহ কিছু সময় বাদে তশিবানরা, এর বাদে বাংলাদেশের এক নন্দিত আলেমের দিন
চাঁদপুরের হযরত মাওলানা নিসার আহমদ চাঁদপুরি সাহেব জেলা আল্লাহ বান্দা আলিম ওলা আল্লাহ কণ্ঠ দান করছে আলহামদুলিল্লাহ। মাগরিব বাদে তার লগে কত হয়েছে ইনশাল্লাহ আপনার সাতক সাইডে মাহফিল আছে ইনশাল্লাহ সময় মতো ঠিক 10:30 11টার ভিতরে পৌঁছিব আলহামদুলিল্লাহ। আমি আমার চতুর্পাড়া দারুস সুন্নাহ ইসলামী যুব সংঘ বাইন্তরে অনুরোধ হকানি আলিম হল দাওয়াত দিরা আল্লাহ কবুল করুন। কিছু বন্ড টন্ড তারে সাটাই করে যায় যেসা করে আনিব আমরা বুগলুর তলে জায়গা দেই আর কোন রকম একজরা ভার হইয়া গিয়া কিলা আপনারে খিচুড়ি বানাইতো চিন্তা তার মাথা আসাই না না আইতা ইনশাআল্লাহ মারজান সব তো শিবানুকা জেবলা আইবা এখন আইলো আমি ইনশাআল্লাহ প্লেস আমি এতে রাজি আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ভাই আল্লাহ জগতের মাঝে যত নিয়ামত সৃষ্টি করছেন প্রত্যেকটা নিয়ামতরে আলাদা আলাদা বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ তৈরি করছেন। সৃষ্টির মাঝে সর্বশ্রেষ্ঠ আল্লাহ মানুষ বানাইছে আর মানুষের মাঝেও আল্লাহ বিভিন্ন মর্যাদার মানুষ আল্লাহ দুনিয়া পাঠাইছে। না সব মানুষের সমান মাত্রা নাই, সব মানুষের সমান নেই। আমরা দেশের মিছিল সমান অধিকার বেটাইন বেটিন বুঝলে সমান ইয়ার কিন্তু বুঝাই থাকিলা আল্লাহ কইলা রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ কইরা কুরআন শরীফ যে বেটিনতর উপরে বা মহিলাগুলোর উপরে নেতৃত্ব দিবার লাগি আমি আল্লাহ বেটাইন তৈরি করছি সুবহানাল্লাহ। এবার আমরা দেশের বেটিনদের রোডও বাড়িয়া মিছিল দেয় সমান অধিকার চাই দিতে হবে দিয়ে দাও। আমি কই নাটলে কি তা করবে ও বে দিতা রুই করবে কিতাবে না দিলে কত বেজুর চিন্তা করো মিছিলতে। আচ্ছা খুব কাছে আল্লাহ যে জায়গাত রেশম করিয়া বানাইছে ওই জায়গাত সমান হইবার কোনো সুযোগ আছে না মাতুই না দেখি সুযোগ আছে নি নাই। আল্লাহ রেশম করিয়া দিয়েছে নিজাত কিলা সমান হইল ইতারে আল্লাহ বানাইতে সময় নরম হাড্ডি তনে বানাইছে তেড়া হাড্ডি তনে বানাইছে মাত বুঝছে না। মহিলা উল্লারে আল্লাহ বানাইছে বাউর পাজরর বাঘাট দিত এটা বেটিন তোর এখানে নাই কেউ বেটিন তোর মৌরসি তেড়া মিরিয়া দুশাসি কইল সুদান আমি আগে খাইয়াছি বেটিন তোর মৌরসি তেড়া মিরিয়া দুশাসি এমনি দেখবানে যে পাল্লা আসলে দুনিয়ার পাল্লা যেখান কইবা খান একদিন এখান আগলো চুন্নুরে তেড়া করে কইয়াছে হল জানো যেমনে তেড়া হইব গাইয়া কি দিবা সুদা তেড়া উজাতে তাইলে আল্লাহ বেশ কম করে সৃষ্টি করছেন না সমান করে সৃষ্টি করছেন মাত্র কা সমান না বেশ কম। যদি কোনো মহিলা যদি কইন যে তাই সমান হইতা ইচ্ছা করলে পারতা না কারণ আল্লাহ চান্দে ই দারুণ ক্ষমতা দিছন মাত্র কা ই ক্ষমতা দিছন না। এরপরে যদি কোনো আলগা বেটে করে সমানাধিকার নিত এগুলো হইন জানো বলে মরবে নিজে রাখলে মরবে কারণ যে বেটা রিক্সা চালাইয়া বাদ খাবায় তার পরিবারের মানুষের হে জানে কি সুখে রিক্সা চালায় মাত্র ইন্নাখানি যে বেটিও কইব সমানাধিকার চাই ও বেটিও করে আইলে হইন জানো বলে তে জামাইয়া 13 বছর ধরে রিক্সা চালায় তুমি মাত্র 3টা বছর চালাবো আমি করে থাকবো মাই গো একদিন চালানি বাদে বাবুরে তু খাইয়া মিলত না সমান অধিকার কি লাগবে আলু আমি করলে হইতো না। আপনারা জির চিনি খেসু খেসু আপনারা কিতা কইন মাটির তলে যেন তাকে এগুলি কিতা কইন জির কই না জির বা খেসু যে এগুর বাড়ি কোন জায়গা মাটির তলেও আছে এগুর বাড়ি কোন জায়গা মাছের বাড়ি কোন জায়গা পানি মাছের বাড়ি জিরোর বাড়ি মাটির তলে যদি আত্মা যদি সারা দেশের মাটির নিচের জির যতটা আছে সবটি যদি তারা এক হইয়া মিটিং ডাকে আর যদি উঠিয়া হয় আমরা সমান অধিকার চাই মানুষ উপরে চলতে পারে আমরা কি তার দোষ করছি মাটির উপরে চলবো ওখান হইয়া যদি তারা বড় মিছিল দিয়া যদি সুনামগঞ্জির রোড যদি উঠিয়া তারা মিছিল আরম্ভ করে খাসা করে কাছে মানুষে কেমন ডরাইবা ট্রাক জেগে চালায় ইগে মনে মনে কইব না বা আগ্য মিছিল আমার টায়ার তলে পড়লে বুঝবে না মিছিল খায়
ঠিক নেই এনে সমান অধিকার যাইয়া বেজুইতে মরিয়ে না গো মাইয়ে ফুলবই না আল্লাহ বেশম করি বানাইছেন ঠিক নেই যাবো আল্লাহর জমিনে যত মানুষ আছে সব মানুষের মর্যাদা আল্লাহ তাআলা সারা সৃষ্টি জগৎ দি কলিমা ছাড়া আল্লাহর গোলাম বান্দা বান্দি ছাড়া ইমানদার ছাড়া সারা সৃষ্টি জগৎ যত মানুষ আছে সমস্ত মানুষ এক বায়দি ৫,০০০ কোটি হোক আর ১০০,০০০ কোটি হোক যত মানুষ দুনিয়াতে আছেন ইমানদার ছাড়া সব মানুষ এক বায়দি আর একজন গুনাহগার কিন্তু ইমানদার এমন মানুষ এক বায়দি আল্লাহর জমিন এক ইমানদারের দাম সারা দুনিয়ায় কাফির বেঈমান হলছে আল্লাহর কাছে বেশি আমি আলাদা করছি না নবী আলাদা করছে নবীজি আলাদা করছে নবী ফরমাইলেন একজন ইমানদার দুনিয়ায় থাকবো আল্লাহ কিয়ামত করতে না একজন ইমানদার আল্লাহ আল্লাহ নেওয়াল্লাহ একজন মানুষ যত সময় দুনিয়ায় থাকবো কিয়ামত হইতো না ইমানদার শর্ত কিন্তু ইলা হইব যে কিয়ামতের দিন যেদিন কিয়ামত হইতো এদিন নমাজির অভাব নাই হাজার হাজার নমাজি লাখে লাখে নমাজি টুপি ঠিক আছে দাড়ি ঠিক আছে পাগড়ি ঠিক আছে আব্বা জুব্বা তুব্বা তুব্বা সবটা ঠিক আছে মাত বুঝরানি সবটা ফিটফাট কিন্তু ভিতরে নাই ইমান হোকা ভিতরে নাই আল্লাহ ইকান কয় আপনারা বেড়ালাই গেছেন কিছু ভাই ইনতো কইবার নামাজ পড়তে আর বার ইমান নাই ইলা বহুত মানুষ আমরা দেশে আছে আমরা জানেন আপনারা যে আমরা দেশে একগুলো মানুষ আছে নামাজ রোজা হজ যাকাত সবটা ঠিক আছে কিন্তু বেঈমানি কেন জানেন নি এগুলো কোন গুলো কাদিয়ানি হয় না কেন এগুলো কোন গুলো আল্লাহ আছে ডরাই না জানো জুরে হোক এগুলো কোন গুলো কাদিয়ানি হল দেখছেন নি কদিন দেখার কথা না ডাকাত গেলে ওদিন বাইক চোখে দেখবা তারা নমাজও ঠিক আছে রোজাও ঠিক আছে হজও ঠিক আছে ডাকাতও ঠিক আছে ইবাদত বন্দেগী ঠিক আছে তাসবিহ তাহলিল ঠিক আছে সবটা ঠিক আছে আল্লাহরে আল্লাহ মানে কুরআন রে আল্লাহর কালামও মানে আমরা নবীরে নবীও মানে লেতে বেমার কোন জায়গাতে লে শুধুমাত্র কুরআন শরীফের একটা আয়াতে কারিমারে অস্বীকার করে কয়টা আয়াতে কারিমা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি বলকা ওয়া খাতামান ও আয়াতে কারিমার অংশ বিশেষ হিগালা উপর গালা মানছে আল্লাহ ফরমায় তোমরা আমার হাবিবরে কেউ বাবাও কইও না ভাইও কইও না এন্ডে ইতা কইয়া ডাকিও না আমার হাবিবরে ডাকতে হইলে আল্লাহর রাসূল বা ইয়া রাসূলুল্লাহ কইয়া ডাকিও আর ই নবীর দ্বারাই আমি আল্লাহ নবুয়তির দরজা খতম করে দিয়েছি বড় করে হোক সুবহানাল্লাহ ওটা দিয়ে নবীরে আমি শেষ নবী বানিয়ে দিয়েছি ই নবীর বাদে আর কোনো নবী আমি আল্লাহ পাঠাইতাম না নবী দিয়ে ফরমাইন আল্লাহ নবুয়তির এখান ঘর তৈরি করছে একটা ইট বাকি রয়েছিল ই ঘর লাগাইবার আর আমি নবীরে দিয়ে আল্লাহ সেই ইট খান লাগাইয়া ই ঘর পূর্ণ করে দিয়েছি এলে কিতা বুঝলাম আমার নবী শেষ নবী নানি আমার নবী শেষ নবী তারা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ ঠিক আছে কাদিয়ানী আল্লাহর বক্তব্য হইল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী শ্রেষ্ঠ ঠিক আছে সবচেয়ে দামি নবী ঠিক আছে কুরআন নাযিল হইছে আওয়াল ঠিক আছে কিন্তু তাই শেষ নবী না তান বাদে আরো বহুত নবী দুনিয়ায় আইবা আর আস্তে হোক নাউযুবিল্লাহ ও ভাই আল্লাহ সাক্ষী রাখিয়া কও ই ব্যাপারে উম্মতে মুহাম্মদী আহলে সুন্নাত ওয়াল জামাতের মুমিন মুসলমান যারা আমরা একান্ত এরা দাবি কিতা যারা নবীরে নবী শেষ নবী হিসাবে অস্বীকার করে আল্লাহর কালামরে অস্বীকার করে আমরার বক্তব্য না কুরআনের ভাষা অনুযায়ী তা বেঈমানি না বেঈমান না আর তুমি হবে বেঈমানি না বেঈমান না বেঈমানি আল্লাহু আকবার নারে রিসালাত ইনশাআল্লাহ বিশ্বনবীর শত্রুরা হুশিয়ার আজকে শানে মুস্তাফার মাহফিল করতে গিয়ে কথা কইলাম উম্মতে মুহাম্মদী আমরা মনে রাখা উচিত যে আমার নবীজির শানের একটা জিনিসকে অস্বীকার করে একটা আমার নবীর শান নাই মাত্তা না আমার নবী শেষ নবী একটা আমার নবীর শান নাই শান
আল আসবাব ওয়ান নাজায়ের কিতাব ফতোয়ার কিতাব ওখানে আনছেন যে গিয়ে আমার নবীজির কোনো না কোনো একটা শানরে অস্বীকার করব, হে প্রতিপন্ন করব, খানি চৌকে দেখব, সামান্যতম সন্দেহ পোষণ করি লাগব, ফাকাত কাফার, সাথে সাথে কাফির। মাত বুঝাইতে পারছি না? ও তারা উঠিয়া কইল যে নবী তাই শ্রেষ্ঠ দিক আছে, কিন্তু মোহাম্মদ শেষ নবী না, তান বাদে আরো বহুত নবী আইবা, আর এর মাঝে একজন হইলা আমরা নবী মির্জা গুলাম আহমদ কাদিয়ানি আনিছে। পাকিস্তানি বেটি গুয়া এ হয়ে গেল নবী। এরে উল্লে আশ্চর্য হইবা, আমার নবী দুনিয়াতে যাওয়ার বাদে এই পর্যন্ত প্রায় 30-32 হয়ে গেছে, এর মাঝে এগু বেটি হয়ে গেছে। আমি কব বেজিটার করো, বেজিটা তুই কি লাভি, বেটি এগু আর হয়েছিল নবী। আমার ভাই এখন বন্ধু, এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ শেষ নবী বানাইলা, আর এই নবীরে দিয়ে আল্লাহ নবুয়তির দরজা খতম করিয়া প্রমাণ দিলা জগতের মানুষ আমার হাবিবরে আমি দুনিয়ায় পাঠাইয়া আমি দুনিয়ায় শেষ নবী দিয়া কিয়ামতের আগ পর্যন্ত এই নবীর ইসলামের দাওয়াতে আমি আল্লাহ পৌঁছাইলাম। দুনিয়াতে মিটিং লাগলে, রাষ্ট্রীয় কোনো মিটিং হইলে, রাজনৈতিক কোনো মিটিং হইলে, দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যদি মিটিং অতিথি থাকেন, বুঝিয়া জবাব দেখবা এই ইনফাইলা আইও বক্তব্য দিলাই না সারা অনুষ্ঠান সমাপনী বক্তব্য দেন। প্রধানমন্ত্রী যদি আমরা এই এলাকার যদি প্রধানমন্ত্রী প্রধান অতিথি হইয়া আওয়ামী লীগের ভাই অন্তরে যে কেউ আইয়ার লোক এটা পয়লাও তাদের বক্তব্য দিলেই না, পয়লা দিবা ইউনিয়নের লিডার হলে, এর বাদে থানার লিডার হলে, এর বাদে মহানগরের লিডার হলে, এর বাদে জেলার লিডার হলে, এর বাদে কেন্দ্রীয় লিডার হলে, এর বাদে প্রধানমন্ত্রী ডাইনে বাবু যারা সচিব সচিব আছেন হেরা, এর বাদে আরো ম্যাজিস্ট্রেট মাই কতজন রয়েছেন, লাস্টে একটা মাইকিং গাইব, আপনারা উপস্থিত হয়ে যান আজকের প্রধানমন্ত্রী না, মানে যত জাতর স্লোগান আছে সবটি দিয়া সসম্মানে আনিয়া প্রধানমন্ত্রীর কথা কইবা, আর খোয়ার বাদে প্রধানমন্ত্রী যখন বক্তব্য দিলাইবা এর বাদে হাসা করে হোক কাছেন আর মিটিং রইবনি, মিটিং করার কোনো গুরুত্ব রইবনি। এর দা আকল মন দেখলে সভাপতির বক্তব্য প্রধানমন্ত্রীর বক্তব্যের আগে দিলেন, কেন জানেন তাই ইয়া আল্লাহ প্রধানমন্ত্রী মাইক চড়া বাদে আর মুই সভাপতি রেখে উঠেন। আল্লাহ দুনিয়াতে 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবী রাসূল পয়গম্বর দুনিয়াতে আগে পাঠাইয়া এই জগৎটারে সাজাইয়া রাখছেন, আর শেষে আল্লাহ আমার নবীরে পাঠাইয়া কিয়ামত পর্যন্ত এই নবীরে দিয়ে আল্লাহ ইসলামের দাওয়াত কবুল করবে। এই নবীর বাদে আর কোন নবী দুনিয়াতে আইবানি। আমার ভাই হল বন্ধু হল, দুনিয়ার জমিনের মাঝে যত মানুষ আছে সব মানুষের মাঝে আল্লাহ মর্যাদার বেশম রাখছেন, আল্লাহ বেশম করিয়ে রাখছেন। আমার এলাকার বহুত হিন্দু বন্ধু হল আছেন, হিন্দু ভাই আছেন, খ্রিস্টান ভাই হল থাকতে পারেন, বৌদ্ধ ধর্মের বন্ধু হল থাকতে পারেন, যে কোনো ধর্মের ভাই হোক, আপনি তান্ডে জিকেন জানো ভাই আপনার ধর্মটা বালা না খারাপ, আল্লাহর বান্দার জবাব দিবা যে আমার ধর্মটা আমার কাছে দুনিয়ার চেয়ে বালা। কথা ঠিক না? ঠিক না? এখানে আপনি তান্ডে আপত্তি দিবার কিচ্ছু নাই, তান্ডে আপনি দোষারোপ করার কিচ্ছু নাই। হাসা কথা, নিজের দই কেউ কোনোদিন টেঙ্গা হয় না, জার্জির গেছে জার্জির ধর্মটা বালা। কিন্তু ভাই আপনি আমার নবীর উম্মত হইয়া থাকলেন, আল্লাহর গোলাম নবীর উম্মত হইয়া থাকলেন, আল্লাহর বান্দারে আপনি জিকেন জানো বন্ধু আপনার ধর্মটা বালা, আমি অস্বীকার করি না, আপনার ধর্মরে আমি প্রতিবন্ধ করার অধিকার আমার নাই, ইসলামে একটা দিছে না আমারে। কিন্তু বন্ধু আপনারে আমি জিকাইতাম চাই আপনার ধর্মটা যে সত্য, আপনার ধর্মটা যে দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ ধর্ম, দয়া করি আপনার ধর্মের কোনো একটা দলিল আমারে দেখাও, একটা সার্টিফিকেট দেখাও, যে সার্টিফিকেট দেখলে
আমি বুঝিলাইতাম পারি যে আপনার ধর্মটা সত্য। আল্লাহর বান্দা জবাব দিবা আমার ধর্ম এই কিতাবগুলা আছে, আমার ধর্মের মাঝে বইগুলা আছে, আমার ধর্মীয় পুস্তকগুলা আছে। যখন আল্লাহর বান্দা বার করিয়া দিবা তখন আপনি প্রশ্ন করেন, বন্ধু আপনার এই কিতাব গান খেয়ে লেখছেন, ই কিতাব দিছেন খে? আমার দেশের একজন বালা একজন পণ্ডিতে দিছেন, আমার একজন ধর্মগুরু এই কিতাব কেন লেখছেন? আপনি তান্ডে হইবা বাইরে, আপনি যে কোনো ধর্মের মানুষ আপনার ধর্মের পুস্তকটা হইল আপনার আর লেখা, আপনার আর মাঝে কোনো মুরব্বীর লেখা, আপনার আর কোনো পণ্ডিতর লেখা, আপনার আর কোনো ধর্মগুরুর লেখা। কিন্তু আমি মুসলমানদের যদি প্রশ্ন করে, মুসলমান তোমার ধর্মের যে গ্যারান্টি, তুমি যে ধর্মত আছো ই ধর্ম যে দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ ধর্ম, ই গ্যারান্টি তোমারে খেয়ে দিছে? আমরা বুক ফুলিয়া কথা কইতে পারি, জগতের কোনো মানুষ আমরা এই ধর্মের গ্যারান্টি দিছে না। আমরা ধর্মের গ্যারান্টি আমরা স্বয়ং আল্লাহ আমরা দান করছে। আমার ধর্মের সার্টিফিকেট দিছেন খে আল্লাহ, দিছেন খে এখন আল্লাহ দিছেন। আপনার লগে আমার তর্ক, যদি আপনি আমার লগে তর্ক করার যাই তাইলে আপনি আল্লাহর পক্ষ থেকে কোনো দলিল নিয়ে দেখাইলে আপনারটাও মানি, কোনো অসুবিধা আছে? এই কারণে সারা পৃথিবীর জমিনের মাঝে যত ধর্মাবলম্বী মানুষ আছে প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষ বন্ধু হলে আপনি হইতে পারেন। সারাটা পৃথিবীর ধর্মের সব মানুষে এই জমিনের মাঝে যতটুকু ইজ্জত কামাই করছে, আমার নবীর কথা অনুযায়ী, আমার নবীজির হাদিস অনুযায়ী একজন মুমিন মুসলমান আল্লাহর বান্দা বান্দি যে আল্লাহরে আল্লাহ স্বীকার করিয়া নবী কামলিওয়ালার উপরে বিশ্বাস স্থাপন করিয়া ইমান গ্রহণ করিয়া আওতার ভিতরে ঢুকি গেছে, ই আল্লাহর বান্দা আল্লাহর বান্দি একদিকে, ইমানদার আল্লাহর বান্দা বান্দির মর্যাদা একদিকে, সারা পৃথিবীর হাজার হাজার কোটি কোটি মানুষ একদিকে। এই ইমানদারের মর্যাদা তামাম সৃষ্টি জগতের সব মানুষের চেয়ে বেশি। আমার বন্ধু এখন এই ইমানদার মানুষটা আল্লাহর বান্দা, ইমানদার মানুষটা আল্লাহর আল্লাহ বান্দা। বান্দা খেয়ে ওখানে আগে জানতে হইব যিনি আল্লাহর বন্দেগী করে থাকেন, যেন আল্লাহর গুলামি বা বন্দেগী করেন তারে হয় বান্দা। হোক যেন আল্লাহর গুলামি করেন তারে হয় বান্দা। আল্লাহ বান্দা লেতে যেন আল্লাহর গুলামি বন্দেগী করেন না এন কিতা আমি কইমু বেন্দা। আপনারা কিতা কইবা জানি না? আল্লাহর গুলামি যেন করেন এই নইলা বান্দা। আর গুলামি করতে করতে আল্লাহর গুলামির হুকুমের ভিতরে তো করছই নু, আল্লাহ যেখান ফরজ করিয়া এইখান তো করছই লগইয়া আল্লাহর বন্দা তান ইচ্ছায় নিজের স্বইচ্ছা আরো বেশি বেশি কিছু গুলামি করছেন যেখানে না করলে তাই বার্তা ইকলাইন তোর লাগে আল্লাহর কাছে জবাব দেওয়ার লাগতো না। ইকান বিচারার ইচ্ছা নিজের মন তলে আল্লাহর বন্দা করছেন, যে কারণে এই আল্লাহর গুলামি করতে করতে বন্দেগী করতে করতে স্বাভাবিক বন্দার স্তর এক সময় আর এই রয়েছেন না। এই বন্দা আসলা ঠিক, কিন্তু আল্লাহর গুলামি করিয়া আল্লাহর এতটুকু নিকটবর্তী হয়েছেন, আল্লাহর এতটুকু খুশ করছেন যে আল্লাহ ই বান্দারে এক সময় তান কিনারা লইয়া তান বন্ধু বানাই। সুবহানাল্লাহ। বান্দাত্তনে বান্দাত্তনে বন্ধু, বন্ধু কারে কয়? আপনারা শুনছেন ওলি আল্লাহ, কুরআন শরীফ ওলি আল্লাহর বিষয় নাই তো? ওলি আল্লাহর ব্যাপার কুরআন শরীফে আছে নি? একদিন মিয়া সাহেবরে জিজ্ঞাসা মিয়া সাহেব ওলি আল্লাহ কারে কয়? ওলি আল্লাহ কোন জিনিসের নাম? ওলি আল্লাহ কিতা? ওলিয়ন শব্দের অর্থ হইল বন্ধু। ওলিয়ন শব্দের অর্থ কিতা? বন্ধু। অলির তিনটা অর্থ আছে, এর মাঝে এক নম্বরটা হইল বন্ধু, দুই নম্বরটা হইল অভিভাবক, তিন নম্বরটা হইল পথ প্রদর্শক। অলি শব্দের অর্থ বন্ধু, আল্লাহ শব্দ তো আল্লাহ, অর্থাৎ যিনি আল্লাহর বন্ধু।
সুরে কইনা সুবহানাল্লাহ জমশেদ ডাকাইত এরশাদ শিকদার আল্লাহর বন্ধু বুঝিয়া থাকলে মাত্রটা আসবে এরশাদ শিকদার আল্লাহর বন্ধু শেখ আব্দুর রহমান বোমা ফাটার আছে আল্লাহর বন্ধু জি হয় মাত্র দেখা দে বড়পীর আব্দুল কাদের জিলানী শাহজালাল মুজাররদ ইয়ামানি খাজা মঈনুদ্দিন চিশতি বাহাউদ্দিন নকশবন্দি এরা আল্লাহর বন্ধু না বন্ধু না বন্ধু আল্লাহর বন্ধু না বন্ধু না বন্ধু কেনে এরা গান গাইছেন বেশি এর দা আল্লাহর বন্ধু মায়ের খাইতাম স্কুল এরা লাল কাপড় দে জুইতে জুইতে পিন্দিছেন এর দা বন্ধু না না এরা জীবনে কোনোদিন গোসল করছেন না এর দা আল্লাহর বন্ধু না এরা কিতাব জীবনে চোখ চুল নখ চুল জীবনে কোনদিন খাটছেন না জেলা ইসলাউল্লাহ নামত লইয়া যাইতা দুনিয়াতে মায়ের খাই আমরা দেশে এটা নাই তা না আমরা দেশে এটা আসেনি আসেনি গোসল নাই গোসল নাই নমাজও নাই চুল কাটাও নাই নখ কাটাও নাই এর মাঝে লাল কাপড় এর মাঝে গঠন ধরব লাঠি লাগাইবে 3 তেড়া এগু আতর মাঝে বেরস্লাইট ফাঁস কিতা কিতি আংটি দিয়ে আঙ্গুল ভরা গলার মাঝে বোমরার গুটা দিয়া তসবি রাস্তা বাই আটে আর মানুষ দেখলে ওখানে বুঝা যায় আল্লাহ ভিতরে খালি কুতকুতে করে আল্লাহর বন্ধু তো আল্লাহর বন্ধু নাকি না আল্লাহর বন্ধু যেন আল্লাহর গুলামি আল্লাহর হুকুমর গুলামি করার পাশাপাশি নিজের ইচ্ছায় আল্লাহরে খুশি করার লাগিয়ে আরো বেশি বেশি আল্লাহর গুলামি আমরা নামাজ পড়ি কয় মাত্র কয় ফুলতলি যাবে বর্তা কয় পাঁচ জানুন না দেখো শাহজালাল সাহেব ভর্তা হয়ে জি না তারা নিচে হইল 6 উপরে হইল 8 5 ওয়াক্ত হইল ফরজ নামাজ 5 ওয়াক্ত কিটা ফরজ 5 ওয়াক্ত ফরজ একজন হক্কানি ওলি আল্লাহ যে কোনো দলের হক্কানি লইয়া দেখো কাইন তাহাজ্জুদ জীবনে বাদ দিছিল না ঠিক নেই তাহাজ্জুদ ওলি আল্লাহ হলে বাদ দেন না কোন সময় পড়েন যে সময় আমরা বাজারে গিয়ে চা খাই ওই সময় এই সময় আমরা হই থাকি আমরা লেবর ভিতরে শীতর রায় আত্মা বুকুর লগে লাগাইয়া ফুটবল লখান চক্কর দিয়া হ্যাঁ ভাই কি আপনি ঠান্ডা চক্কর কত আছে স্বপ্নে দেখতে দেখতে কিবারে কাপড় উপর পারিলা বাদের দিন তার লগের ঘুরে গফরে হয়ে রে ভাই আজকে স্বপ্ন দেখলে কিতা দেখছে বলে মাতিস না মন মাইর উপরে যে রাগ উঠছে লেখেনে কিতা করছে স্বপ্নে দেখি আমেরিকাত গেছিলাম আর হনো গিয়া বিয়া হুয়া করিয়া খালি টেকালিয়া বাড়ি মুখার বানাইছে আর মন মাইয়ে তুলিছে না কি স্বপ্ন দেখে আরো কত আছে হে স্বপ্ন দেখে ফুটবল খেলাত লাগিয়া গৌলে 50টা ইলেছে ফালঙ্গ মাছে লাত বিয়ানে ভাল লাইতে পারবে এ ভাওলা আপনাকে দেখো মাতিস না গোল দিতাম করি যে শর্ট দিসলাম ভালো করে লিঙ্গু গোল দে বললা বেজুইতে হাসা করি খুব কাছে বলি আল্লাহ বল রাত্রিবেলা আমরা গেলাম ঠান্ডা ঘুমাই ওলা ঘুমাইনি দূরে কত ওলা ঘুমাইনি আমরা বজরের নামাজ পড়িয়া কত সময় তসবিহ তাহলিল করি বলে এটা টাইম নাই বলি আল্লাহ বল নামাজের স্থান বইটা কিতাব করেন বইয়া বন্ডামি করে গান গায় না না গান গায় আমার মরণ কালে ডুলবাসি বাজাইও তরিকার ভাইও মরণ কালে ডুলবাসি বাজাই নাউজুবিল্লাহ মুল্লাই ওয়াজা গার তুমি কইরা নাউজুবিল্লাহ তারে হাইলে কিতাবেন মাত্তা খবিসল বিসল ইয়া তোর খবিসিতা ওয়াজা মঞ্চ গান গাবা দুনিয়ায় যত হবিছি গান সব টিলিয়া ইউ আছে আমার জানে কয় কইতাম বলে 13টা মান গাইরেতে হাগু নেগি ঠেলাও দুইটা বেল
ইগে গান গারু আছে আমার মরণ কালে ডুলবাসি বাজাইও তরিকার বাইও মরণ কালে ডুলবাসি বাজাই আর কিছু কিছু মানুষ হুজুর স্বার্থ কি আব্দুল শহীদ দেখো কলিমা কালাম ভাই কোন কিছু দরকার কিতাব দরকার টুন্ডা দরকার কিতাব তোমার কবিস কলিমা কালাম ভাই কোন কিছু দরকার নাই আমার খাজা গলের গুণ কীর্তন গাইও নাউজুবিল্লাহ কইতে না আল্লাহর ওয়াস্তে জুরে সুরে কো নাউজুবিল্লাহ আশা করি কো মৌতর গাটো আল্লাহর নাম ছাড়া কোনো বাবা খামে আইবনি আতুলিয়া কো খামে আইবনি মৌতর সময় আল্লাহ রাসূলের দরকার আছে নি না নাই বন্ডর বন্ডে উঠিয়া কর কলিমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই খাজা গনের গুণ কীর্তন গাই বালা করি বুকুরুরে উঠিয়া কীর্তন করে দিতাম না চান্স পাইল বুকুরুরে উঠিয়া কীর্তন করে দিলাম বন্ডর বন্ড আর ওখান ওয়াজ গাইল গান আর লগর গুণ তো রেখর জুড়ে বলুন সুবহানাল্লাহ গুণ তো সুবহানাল্লাহ চিন্তা করি জেলা দোকানদার কাস্টমার কি মিলাইছে আল্লাহ বাসাই যে সিলেট হইলে তো জুতার মালা না হইয়া গেল না ঠিক না অন্তত সিলেটের জমিন এইটা বন্ধ হলে জুতারিটা খাওয়ার দরকার আছে নি না ও গতবার আমরা এক বন্ধ আইয়া কোন খবিস খান তো না আইয়া আমরা এক মাহফিল সিলেটের কোন এক মাহফিল গান একটা বানাইছি আর আমরা তো মনে করছি মাই গো এটা কি গান দিছে কিতা লেখরে যখন নকির মনকির আসিবে তখন আমি বলিব আমি ফুলতলির লোক আমি ভাই আগুয়া পুরন দি তোর কপালো বেয়া দবর হুয়া আজ পর্যন্ত ফুলতলি সাবর কোন হুয়া আনতে না আমার মতো আমি আব্দুল্লাহ ফুলতলি সাবর 1 কোটি 2 কোটি 5 কোটি মুরিদর এক জুতা বড়া গুলাম হইলাম আজ কোন মাহফিল কইছি মানুষরে যদি ফুলতলি যাওয়ার 5 কোটি মুরিদ তখন এর মাঝে আমি এক জুতা বড় এক গুলামে আজ পর্যন্ত কোনো মাহফিল কইছি যে মরণ খালো দুলবাসী বাজাইও আর কয়বর গিয়ালে আমার ফুলতলির নাম কই আইন পরিচয় দিবি তা কইছে কত কইছে নি বন্ড গুনতে আমরা আজকে কোন বাই দিবি আছে এটা হইলাম কইছি বন্ড তো আসছে যারই জানি বাসা আমরা খুব সতর্ক চলতো আল্লাহ মাফ করো মৌতের সময় আল্লাহর নামের দরকার না বন্ডামির দরকার আল্লাহর নাম উনতাম না গান উনতাম এটা আল্লাহর অলি ওখানে কইতা আমার পীর মুর্শিদ ফুলতলি যাবে কইলা বাবা বলরে নমাজ পড়িয়া কিবলা মুখী হইয়া বইও জিব্বা বন্ধ করিয়া মুখ বন্ধ করিয়া শাশুর লগে দমর জিকিরের অভ্যাস কর সুবহানাল্লাহ কইতা না সুবহানাল্লাহ অনকে এটা একটাও নাই একটাও না লইয়া পড়ি দিন কি বারে কোন নাম সারে আমি সিলেট আমি না বলে বাড়াটি আইছি তোমার না সুন্দরে অনেক বাইলে বাও আর নাইলে দেশে করবো অসুবিধা বন্ডামির কোনো স্থান নাই মনে থাকে ইনশাল্লাহ আমি বুকুতার দিয়া কইলাম ফুলতলির এই জমিনে যদি আল্লাহর অলির নেক রুহানি আওলা দখল তাকাতে বন্ডামির আর আমরা বরদাস্ত করতে পারতাম না বন্ডামি বরদাস্ত করা যাইতো না বন্ডামি সীমা চালিয়া গিয়া গাঞ্জার টানতায় বেটির না চাইতায় বেটাই না চাইতায় এই ধরনের বন্ডামি আমরা বরদাস্ত করতে পারতাম না বেয়াদবির চরম সীমা মনে রাখেন জানো এই তালামিজর ভাই অঞ্চলে আল ইসলার ভাই অঞ্চলে আমি অনুরোধ করবো আমরা সংঘবদ্ধ হইয়া এখন চলে দরগার যাইবা শাহজালাল শাহপরান যাইবা মাজারে মাজারে যাইবা যেন যে বন্ধ ভাইবা ঘুরে ফিটাইয়া ঠিক করবে সিলেটের পবিত্র জমিনে বন্ধ হলে নষ্ট করতে আসছে নমাজ নাই রোজা নাই তালা গলাত দিয়া দেহে বুঝিল তালা বাব হয়ে গেছে 2টা খাবাই নিলে তালা বার হয়ে গেল বন্ধ সিলেটের জমিনে অন্তত কোনো বন্ডরের স্থান দেয় মনে রাখুন আল্লাহ আমরা এই জমিনে দিছে অন্তত
জীবনে কিচ্ছু করিয়া যাইতে না পারি অন্তত কোনো একটা কাম দিয়ে আল্লাহরে খুশি করার চিন্তা ঠিক না ঠিক না আল্লাহর ওলিয়া কইতা যে পারলে মুখ জিহ্বা বন্ধ করিয়া শ্বাস টান দিতে লা ইলাহা ছাড়তে কই না ছাড়তে একদিন জিজ্ঞাসা বললে সাহেব শিখান কি তার লাগে শিখাই এমন একদিন আইবা আত্মা বন্ধ হয়েছে ওইবনি মাত্তা না ওইবনি এমন একদিন আইবা আত্মা বন্ধ হয়ে যাব শরীর বন্ধ হয়ে যাব জবান বন্ধ হয়ে যাব চোখ বন্ধ হয়ে যাব কিন্তু ভিতরে তো নে বাতাস আওয়া যাওয়া করবো ভিতরে তো নেও মুরব্বীরে বইয়া দেবো বাবা বো না সাইন্না জানিলে দিব মাত বুঝছনি যেদিন আপনার নিঃশ্বাস ভিতরে তো অক্সিজেন আওয়া যাওয়া করবো এই দিন অন্তত পক্ষে আমরা ইমানটা নসিব হওয়ার দরকার আছে না নেই আল্লাহর আছে আতুলিয়া দেখা ইমান লিয়া দুনিয়াতে যাইতাম চাইনি না চাইনি যদি ইমান লিয়া যাইতা চাই না আমার পীরে মুর্শিদে কইছেন শ্বাসর জিকিরের অভ্যাস করতা শ্বাস টান দিতে লা ইলাহা ছাড়তে অথবা আল্লাহু আল্লাহ এখন আপনি মুখ জিহ্বা বন্ধ করিয়া ট্রেনিং করবা 2 দিন 4 দিন 1 বছর 2 বছর 10 বছর 20 বছর হো যে বিপদের টাইম যে সময় আতে কাম করতো না খাওয়া কাম করতো না জিভরা কাম করতো না চৌকে কাম করতো না ও দিন আল্লাহ আপনার শ্বাসের জিকির জারি করিয়া এবার ইমানের হালতে জমিন তুলে বিদায় আমার নবীজি ফরমাইন যার জীবন শুরু হইল লা ইলাহা ইল্লাল্লাহ আর জীবন শেষ হইব লা ইলাহা ইল্লাল্লাহ মাঝখানে যদি 1000 বছর সময় যায় নবীজি ফরমাইন এই মানুষটা জান্নাতি হয়ে যায় ওটা বাদ দিয়া বন্ডামি লাগছে বন্ডা আমার ভাই হল বন্ধু হল সারা পৃথিবীর মাঝে যত ধর্মাবলম্বী ভাই বন্ধু হল আছেন ইমান ছাড়া যত মানুষ এরার মাঝখানে মর্যাদাবান একজন ইমানদার সুবহানাল্লাহ শ্রেষ্ঠ হইল একজন ইমানদার সুবহানাল্লাহ কিন্তু এই ইমানদার স্বাভাবিক আমরা আল্লাহ খান যেটা মানুষ সমস্ত পৃথিবীর মুসলমান ইমানদার হল আমরা শ্রেষ্ঠ কিন্তু এই শ্রেষ্ঠর উপরে আরো গুরু মানুষের মর্যাদা আছে এরার নাম হইল আল্লাহর ওলি সুবহানাল্লাহ এরার নাম কি তা সারা দেশে দেখান করতে পারত না আল্লাহর ওলি 1 মিনিটের ভিতরে বড় গান করিয়া দেখাই বিশ্বাস করেননি না এটা জাদুর কোনো খেলা না ভারতের তৎকালীন বাচ্চা শামসুদ্দিন আসলা এই না পারছেন না রাজাগড় গোবিন্দর কিচ্ছু করতা 3 বার সিপাহী ফাটাইয়া ফিরত গেছে কিন্তু আল্লাহ শাহদুল আলকে যেদিন ফাটাইলা ইন বাদশাও নাই বড় কোনো টেকাওয়ালাও নাই সিপাহীর দল নাই মাত্র কয়েকজন ফকির মানুষ লইয়া আইয়া রাজাগড় গোবিন্দর বানর বিরুদ্ধে সাপ দি বান মারলো আগুন বান মারলো বলতা করলো কিচ্ছু খামাইল না আল্লাহর অলির আল্লাহ কি দয়া করল আল্লাহর অলিরে আল্লাহর অলির দৃষ্টির সামনে রাজাগড় গোবিন্দ টিকিয়া থাকতে পারলো না হাফর বাক্স তৈয়া বাগ্যা ফালানি শুরু করলো হা ওখানে আল্লাহর অলিয়া তারে দেখে হাঁটাইল এটা তো সিলেট পিতৃরাজার এরিয়া খাজা মঈনুদ্দিন চিশতি কত দামি বাচ্চা কত নামি বাচ্চা কিন্তু মঈনুদ্দিন চিশতির গেছে কোন পানি খাইবার টাইম মিলছে বগুড়ার জমিন হযরত শাহ সুলতান বলখি মাহি সওয়ার রহমাতুল্লাহ আলাইহি হিজে জানোয়ার আছিল কোন নাম আছিল পরশুরাম বগুড়ার বর্তমান যে জায়গার নাম আপনারা বই পুস্তকে পড়েন মহাস্থানগড় পড়ছেন না মহাস্থান পরশুরামের এরিয়া জেলা গড় রাজ্য পরশুরামের এরিয়া কয়েকশো নিচে একটা কুয়ার মাঝে নিয়ে মুসলমানের বাচ্চা ধরে পাইলে আত্মা দরিয়া অনুসারিয়া জাগাত মারিলে আপনি জৈন্তার যাক এখন পর্যন্ত জাফলং রোডের রাস্তার মাঝখানে জৈন্তার একটা গড় আছে 2 সাইডে দি রাস্তা মাঝখানে গড় একদিন জিজ্ঞাসলাম যে এই গড়ি কানি নকি হও জৈন্তার যার স্মৃতি এখন রয়েছে যে গড় মুসলমান হলরে নিয়া বলি দেওয়া এই জমিন তো সুজা দৈন্য হয়েছে না রে ভাই বহুত কষ্টর বিনিময়ে আল্লাহ এই জমিন দৈন্য ঠিক নেই এই জমিনে বহুত মানুষের ত্যাগ
বহুত মানুষের রক্তই জমিনে ঝরছে। আজকে নামার পরে দি মুসলমান লাগাই বই পড়ে আর উঠিয়া কই আদি আজান হবে, এটা আবার কেমন কথা? তোর বাপর কফাল হইতো নি রে বেয়াদব, হ্যাঁ বেয়াদব, আদি আজান হইতো না কি তো হইতো? তোর বাপর 14 গ্রুম হাত হইতো না। ই জমিনে আজানের উসিলা আল্লাহ এই জমিন আবাদ হইয়া দিছে। এই জমিনের কদমে কদমে ফরতে ফরতে আল্লাহর ওলি আকলর অবদান করে আছে। অস্বীকার করলে অস্বীকার করা যাবে না, অত সোজা। আমার ভাই এখন বন্ধু, এখন আমি ওলি আল্লাহর বিষয় মাথাত নাই, শুধুমাত্র এই জিনিসটা বুঝাইবার লাগি যে আমরা সারা দেশের মানুষে যেখান করতে পারি না, আল্লাহর ওলি হলে সেকেন্ডের মাঝে হচ্ছে বেশি করি লইতে পারবে। ঠিক নেই? ঠিক নেই? সারা ফেসিগঞ্জের মানুষে না সিলেটর বুড়ালে গিয়াও পাল্লা না আমার বাড়ির তলে লাশ উঠাইতা। ফুলতলি যাবার গেছে আইলা, ফুলতলি সাপ গেলা না সুবানি ঘাট বইয়া তাবি যে লেখিয়া দিয়া হইল গুনিয়া শাড়ি দিও, যেমনে ছাড়া হইল হাজার হাজার মানুষের সামনে লাশ মাইয়া উঠে সারা দুনিয়ায় হতাই না, যেখান আল্লাহ কইন আমারে হলিরে দিকান করাই। মাত বুঝছেন না? লন্ডনের প্রধানমন্ত্রী রুরুতা হয় না, বাইদি বাই খবর আইলো যাবার গেছে যে সাবে একটা তাবিজ দিতা, প্রধানমন্ত্রীর লোক সম্পর্কিত এক মহিলা সাবের গেস্তনে তাবিজ নেওয়া তাইলে সাবে কইলা যে তোমার প্রধানমন্ত্রী কইও যে তাবিজ দিলাই মাল্লা বাচ্চা দিব, তবে শর্ত হইল হৌ দেশে একটা মসজিদের ব্যবস্থা হইতে। খার জিল্লা আজকে লন্ডন গিয়া মসজিদ মাদ্রাসা বানাইছে। আল্লাহর ওলিয়ে তাবিজ দিলা, তাবিজের নাম লেখিয়া দিল, ইলে একটা দুইটা না হাজারো তাবিজের মাঝে আমার সাবে নাম লেখিয়ে দিয়েছেন। বাচ্চার না 12 বছর 13 বছর 15 বছর সাবর গেছে আইসে তাবিজ লেখিয়েছেন। আল্লাহর ওলিয়ে তাবিজ দিয়া নাম দিয়া কইলা বেটির গলাত বান্ধিয়া দিও, কোমর বান্ধিয়া দিও, আর যেদিন বাচ্চা হইব ও তাবিজ একটা তুলিয়া বাচ্চার নাম ও তাবিজের ভিতরে নাম আছে ও নামও খান রাখি। সারা দুনিয়ায় যখন বার্তায় না আল্লাহ চাইলে তার গুলামরে দিকান করাইতে পারেন না, পারে না? পারেনি? আমার ভাই হল বন্ধু, হল সারাটা দেশের মানুষ, সারাটা দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার হলর মর্যাদা যে জায়গাত গিয়া শেষ। অবশ্যই এরার ইজ্জত আছে, কিন্তু এরার ইজ্জতের একটা সীমা আছে। এই ইজ্জতের সীমা না রুজলে তুলে আল্লাহর ওলি হলর ইজ্জত আরম্ভ। সুবহানাল্লাহ। ওলি আল্লাহ অবশ্যই ইজ্জতি, অবশ্যই ওলি আল্লাহ শ্রেষ্ঠ, কিন্তু ওলি আল্লাহর একটা স্তর আছে। দয়া করি মাত্র ওলি আল্লাহর মর্যাদার একটা স্তর আছে। ওলি আল্লাহর মর্যাদা যে জায়গা শেষ, ওলি আল্লাহ শ্রেষ্ঠ, কিন্তু তান্তানোর মর্যাদা যে জায়গা গিয়া শেষ, অন্তনে মর্যাদা আরম্ভ হয়ে যায়। তবে তাবি হলর মর্যাদা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে তাবি খারা, তাবি হলর দিদার নসিব হইছে ইমানের হালতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে তাবি হলর মর্যাদা শ্রেষ্ঠ, কিন্তু তবে তাবি হলর মর্যাদার শ্রেষ্ঠর একটা সীমা আছে। এই শ্রেষ্ঠ মর্যাদার উপরে তনে মর্যাদা আরম্ভ হইছে তাবি হলর মর্যাদা। জুড়ে কইতা না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই শ্রেষ্ঠর উপরে মর্যাদা শুরু হইছে তাবি হলর মর্যাদা। তাবি খারা, যারা নবীজির প্রিয় সাহাবী হলরে চর্ম চক্ষে দেখার সৌভাগ্য অর্জন করছে। যেমন নজরতে আবু হানিফা সাহেব, আমরা মজহবের ইমাম সাহেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর নবীজি ফরমাইছেন 3টা যুগ উত্তম। 1 নম্বরে আমি নবীর যুগ, 2 নম্বরে আমার সাহাবী হলর যুগ, এরপরের যুগ অর্থাৎ তাবি হলর যুগ। জুড়ে কই না সুবহানাল্লাহ। আমার বন্ধু হল আমার কথা বের আল্লাহ রাখি, আপনারা একটু মাতুজন থেকে বুঝু আমার কথা নাই সমঝিরা। ভাই সাহেব কইয়া সাব তো শিব আনছেন, অসুবিধা না কইয়া আইরা তো নাই। আলহামদুলিল্লাহ। একটু মোহাব্বতে দুরূদ শরীফ পড়কা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
সাইয়্যিদিনা গত বছর এই মাহফিল হয়েছে, ওই মাহফিল আজকে হইয়াছে। আমরা দুরুদ পড়ি, তবে শুদ্ধ দুরুদ যেন পড়ি। যদি আপনি শুদ্ধ করে দুরুদ পড়তে পারেন না, তো দুরুদ পড়েন না। বাট্টি যে একটা সম্ভব, এখান তো যদি কোনো দুরুদ পাই না, নমাজে যে দুরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা ফড়কা আন্নাইলে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম একটা ফড়কা। আমরা দেশে বাড়াটিয়া মুল্লাই নিয়েও লাগাইব জালে জুলে দুরুদ আর বুলে বালে মারিয়ে কিবারে শিখেছে। আর আমরা কই বলে না বা হুজুরে অত সুন্দর খেলাইরা যখন আল্লাহ গহুম্মা চালাও ও সালাইলা আর সালাইয়া দিলা সবটা কিছুই না। আল্লাহর রাস্তে ভুল করেন না। দুরুদ বললে আল্লামা জাকারিয়া সাহেব তবলিগি নেসাব যে হুজুরে লেখছেন, ভারত উপমহাদেশের বড় এক শেখুল হাদিস, আল্লাহর ওলিয়ে তার একটা ফাজাইল লেখলা, ফাজাইলে দুরুদের একটা কিতাব বড় একটা নেসাব বানিয়েছে। ও ফজিলতর কিতাবের মাঝে আনছেন দুরুদের ফজিলত। যে মানুষে বেশি বেশি দুরুদ পড়ে, এই মানুষের চেহারার মাঝে আল্লাহ নূরের জ্যোতি পয়দা করিয়া দেয়। বড় করি হোক সুবহানাল্লাহ। এটা দেখেন জানো, বহুত মানুষ খাল্লা হয়ে গেল, এটা মানুষের চেহারা মাঝে একটা মায়া লাগে না, লাগে না লাগে। আল্লাহর বান্দা কই যে মানুষে বেশি বেশি দুরুদ পড়ে, ই মানুষের লগে দয়াল নবীজির একটা মহব্বত পয়দা হয়েছে। সুবহানাল্লাহ। নবীর লগে মহব্বত পয়দা হইলে লাভ না ক্ষতি। যে মানুষে বেশি বেশি দুরুদ পড়ে, ই মানুষে বিশ্বাস রাখে জানো যে মৌতর আগে আল্লাহ তার নবীর দিদার নসিব করবে। সুবহানাল্লাহ। এটা তো বাবা আমলের বিষয়, এটা শক্তির কোনো বিষয় না। ঠিক না? ঠিক না? আপনি জেলা নবীর লোকে সম্পর্ক রাখবা, আপনার ব্যবস্থা হল। তবে আমি অনুরোধ হল, যদি নবী দেখতে চাই জীবনে একটা আমল করে, ঘুমাইবার সময় ডাইন খাতেও তুমি জানো দুরুদ শরীফ পড়ি পড়ি নবীজির মহব্বত দিলর ভিতরে লইয়া ঘুমাই যান। আর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হিকাইয়া দেন, জগতের মানুষ ঘুমাইবার আগে তুমি 2 রাকাত নামাজ পড়ি। কয় রাকাত নামাজ? কয় রাকাত? 2 রাকাত নামাজ, নফল নামাজ পড়ি। আর নফল নামাজ পড়িয়া তুমি ডাইন খাতে উঠিয়া দুরুদ পড়তে সময় দুনিয়ার সব চিন্তা মন্থনে হরাইয়া নবীর সামনে দুরুদ পড়িও। আর দিলের মাঝে ওখান রাখিও যে আল্লাহ জীবনে বহুতটা স্বপ্নে দেখছি, একটা দিন আমার নবীজিরে দেখাও। আল্লাহর বান্দা কইরা যে আল্লাহ চাহে তো খুব কম দিনের ভিতরে মানুষের নবীজির দিদার নসিব হয়েছে। সুবহানাল্লাহ। এটা হইল জার্জির ব্যক্তিগত ব্যাপার। ঠিক না? ইনসাফ। 4 নম্বরে কইরা যে মানুষে বেশি বেশি দুরূদ শরীফ পড়বো, ই মানুষ কবরে দেওয়ার বাদে আল্লাহর হাবিবের লগে সহজে পরিচয় ঘটাই নিয়েছে। না জুড়ে হোক সুবহানাল্লাহ। 5 নম্বরে যে মানুষে বেশি বেশি দুরূদ পড়বো, ই মানুষ ময়দানে মাশরে ইজ্জতের সহিত ফিরিস্তা হলে তান্ডে উঠান নেই। সুবহানাল্লাহ। যে মানুষের আমল নামাত দুরূদ শরীফ বেশি হইব, ফিরিস্তা হলে তান্তানোর দায়িত্বেই মানুষদের নবীজির খান্দাত নিয়ে পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ। যে মানুষের আমল নামাত বেশি দুরূদ মিলব, এই দে আগে আগে আল্লাহ রাসূলের শাফাআত করিয়া জান্নাতে পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ। বড় করে হোক সুবহানাল্লাহ। তবে শর্ত হইল দুরূদটা যেন শুদ্ধ। মাতই না, দুরূদটা কি তো শুদ্ধ হইতো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যখনই মোর মনের মাঝে চাই গো নবীজি আপনাকে, তখনই মন উড়ে যায় গো মদিনার পাক রওজাতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাই হল বন্ধু হল, তাবি হলর মর্যাদা যে জায়গা ইয়া শেষ,
ও জায়গাতনে মর্যাদা শুরু হইল নবীর সাহাবী হল বড় করে একবার হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর সাহাবী হল খারা বন্ধু নবীর সাহাবী হল খারা যেটা মানুষ যে সব ভাগ্যবান মানুষ হল ইমানের চোখে আল্লাহর হাবিবর দিদার নসিব হইছে আর ইমানের হালত তারা জমিন তনে বিদায় নিছয় জুড়ে কইতা নাই সুবহানাল্লাহ ইমানের হালতে নবীজির দিদার নসিব হইছে ইমানের উপরে জমিন তনে বিদায় নিছেন সাহাবী এর মর্যাদা কত খান আল্লাহর জমিনের মাঝে পয়গাম্বর হল ব্যতীত আল্লাহর জমিনের মাঝে সবচেয়ে মর্যাদার মানুষ হইলা নবীর সাহাবী হল সেনে কি তার লাগি অনেক কথা আমার বন্ধু হল দুনিয়ায় আজকে ইসলাম আমরা পাইছি এই জমিনে আমরা ইসলাম পাইছি ইসলাম পাওয়ার পিছনে যেটা মানুষের ত্যাগ যেটা মানুষের শ্রম যেটা মানুষের সম্পদ যেটা মানুষের জীবন সব কিছু বিনা শর্তে উজাড় করিয়া দেওয়া হইছে ই জমিন ইলা নিঃস্বার্থ মানুষ আর কেউ নাই গবাই আল্লাহর জমিন দিন ইসলাম কায়েম লাগি আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করার লাগি জীবনের সব কিছু উজাড় করিয়া যারা এই জমিন দিছেন এরা হইলা নবীর সাহাবী সামান্য ইঙ্গিত দিয়ে বাদে আমি ফিরিয়ে আমার মূল কথাতে বিরক্ত হইতে নাই তো ইসলামের প্রথম যুদ্ধ কোনটা যাব আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রথম যুদ্ধ হইল বদরের যুদ্ধ এর আগে খন্ড খন্ড হইছে কিন্তু এগুলা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বদরের যুদ্ধ মূলত আনুষ্ঠানিক ভাবে হইছে না আনুষ্ঠানিক ভাবে নাই নবীজি আবু সুফিয়ানের সম্পদ লিয়া বা ব্যবসার মাল লিয়া যাইরা খবর ভাইয়া নবী চাইছিল একটাই লিটা গায়েল কর্তা মক্কার কাফির মুশরিক হল আল্লাহ রসুলের মদিনার সাহাবী হলর লিয়া বারোই গেছিল যে রাস্তাত আটটাইয়া মক্কাবাসীর একটু চাপও ভালো আবু সুফিয়ান বিচক্ষণ খবর পাইয়া বাতারি রাস্তায় হে মক্কার কিনারাত যাইবার আগে হবিয়া ফাটাই দিল মক্কাত যে মোহাম্মদে মনে হয় সম্পদ মুপদ সব চিনাইয়া নিব পারলে আমার সাহায্য কর ইবাদি মক্কার কাফির কুরাইশ সকল 1000 সৈন্য লিয়া অস্ত্র শস্ত্র সজ্জিত ইয়া মক্কাতনে বাড়ি গেল আল্লাহ রসুল মদিনা শরীফ তনে যাইতে যাইতে মদিনা শরীফ বর্তমান নবীজির রোজা শরীফ তনে প্রায় 180 কিলোমিটার দূরে হইল বদর বদরের ময়দান এই বদরের ময়দানে যাওয়ার পূর্বে আল্লাহ রসুলের জীবনের বহুত মুআজিজা হল প্রকাশ পাইছে জুরে হোক সুবহানাল্লাহ রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদরের পর্যন্ত গিয়ে পৌঁছে গেল এদিকে খবর আইল যে মক্কাবাসী কাফির হল তারা খুব শক্তিশালী হইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করার লাগি প্রস্তুতি নিয়ে আইছে ইবাদি যে আবু সুফিয়ান দরাতে ইসলাম মালটা মানা দরাতে ইসলাম এরা কিন্তু কৌশলে মক্কা দিয়ে পৌঁছে গেছে এমত অবস্থা যদি নবী ফিরিয়া মদিনাত যান গিতে কাফির হলর গেছে দুর্বলতা প্রকাশ পায় ঠিক নাই আবার মোকাবেলা যেন করতে ইল্লা তো প্রস্তুতি নিয়ে নবীজি আইসুই না কিন্তু আল্লাহ রসুলের একটা অগাধ বিশ্বাস আছে ইসলামের পক্ষে দিনের পক্ষে নবীর পক্ষে খে আল্লাহ পক্ষে আল্লাহ আল্লাহ এক পর্যায়ে যখন এমন পর্যন্ত গিয়া পৌঁছে গেল যে মক্কার কুরাইশ সকল আবু জাহেলের পার্টির মানুষ সকল যুদ্ধর লাগি প্রস্তুতি লিয়া তারা আল্লাহ রসুলের সাহাবী হলর মতামত লইলা যে কিতা করা যায় হায় হায় আমরা আল্লাহ খান মানুষ হইলে আকল দেখানিত লাগিয়ে হাসা নাই আমরা আল্লাহ খান মানুষ হইলে আকল দেখানিত লাগিয়ে কইল নবী গো নাখলে লাগতা তারা 1000 আর কি যা তসর লইয়া আইছে আর আমরা তরুয়াল নাই গুড়াও নাই কিতা লিয়া লাগতা হাম বাদ কাইকা বুদ্ধি দিল
সাহাবী হল জবাব দিন ইয়া রাসূলুল্লাহ বাড়ির তনে বাড়ি এইবার সময় বিবি বাচ্চার কাছে বিদায় লিয়ে আইসে কইছি যে যদি আল্লাহ ফিরাইয়া আনতে ফিরিয়া গাজী হইয়া আর যদি ফিরিয়া না আই তাইলে কিয়ামতের দিন দেখইবা আল্লাহ আমরারে হাশরের ময়দানে শহীদ বানাইয়া উঠাইবা সুবহানাল্লাহ তার ইয়াকিন ও বিশ্বাস কি জাত মজবুত আছে সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল যুদ্ধ আরম্ভ হয়ে যাইব যুদ্ধ আরম্ভ পূর্ব মুহূর্তে রহমাতুল লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরাম আজমাইন খলর গস্তনে নবীজি পরামর্শ নিলা আল্লাহর হাবিব আর সাহাবী হলে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আমরা আল্লাহর রাসূলের উপরে আল্লাহর উপরে ঈমান আনছি আল্লাহর রাসূলে আমরা যেখান হুকুম করবা ওখানে লাগি আমরা প্রস্তুত আছি সুবহানাল্লাহ এক পর্যায়ে দয়াল নবীজি সিদ্ধান্ত নিলা গিয়া যুদ্ধ করার লাগি যুদ্ধর কলা কৌশল নবীজি শিখাইলাম মুসলমান হল অবস্থান করিলাইলা যুদ্ধর ময়দানে যুদ্ধ যখন আরম্ভ হইব সকাল বেলা দয়াল নবীজি যুদ্ধর ময়দান শুরু হওয়ার পূর্ব মুহূর্তে সাহাবী হইয়া নবীজি যুদ্ধর ময়দানে গিয়া হাজির হইলা ওই সময় আল্লাহর হাবিবর মনের মাঝে বড় কষ্ট আমার বন্ধু হল যে হাজি সাহেব হল উহুদের ময়দানে যাইন এই জায়গাতে এখন বর্তমানে এই মসজিদটা আছে যে মসজিদের নাম হইল মসজিদে আরিশ মসজিদে আরিশ আমার নবীজি উহুদের বদরের ময়দানে আমার নবীজি যুদ্ধের ময়দানে খাড়া হইয়া এক কোনায় দিন নবীজি দোয়া আরম্ভ করেন আল্লাহর কাছে সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের দোয়া আল্লাহ যে মানুষগুলা লইয়া আইছি এই মানুষগুলা তুমি আল্লাহরে খুশ করার লাগি যুদ্ধের ময়দানে হাজির ও পরওয়ারদিগারে আলম আমি জানি যে এই ময়দানে মানুষগুলা মরি গেলে তোমার লাভ হইতো না কোনো ক্ষতি হইতো না কিন্তু এই মানুষগুলা যদি মরি যায় হয়তো ইসলামের বড় ক্ষতি হয়ে যাইব আল্লাহ এই মানুষগুলার যদি তুমি আল্লাহ শক্তি দেও তাইলে ইসলামের বড় লাভ হইব আল্লাহ তোমার কাছে ভিক্ষা চিয়ারি জমিন ময়দান আমরা মুসলমানের লোককে তোমার দয়ার ব্যবহার খান তুমি দেখাইও রহমাতুল লিল আলামিন ইসলামের মহব্বতে আমার নবীজি দুয়ার মাঝে হাত তুলিয়া নবীজি খান্দন আরম্ভ করি দেই এক পর্যায়ে আল্লাহর হাবিব দিলের মহব্বতে নবীজি খাড়া ওয়া তুলে আল্লাহর হাবিব জমিনের মাঝে আটু গাড়িয়া দোয়া আরম্ভ করো সাহাবী হলে নবীর লগে চকুর বালি ছাড়িয়া খান্দন আরম্ভ করিলাই আল্লাহর পক্ষ তুলে সুসংবাদ আইয়ে আমার হাবিব আপনি হাত মুবারক উঠাইল আমার হাবিব আপনি খুশি হয়ে যাক আপনার আল্লাহ আপনারে ওয়াদা দিলাইলা ফিরিস্তা বল দিয়া ময়দান আপনারে সাহায্য করবা যুদ্ধ শুরু হয়ে যাইব নবীজির সাহাবী হলে ডাক দিয়া কইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর হাবিব আমরা আপনি নবীর কাছে একটা আবদার রাখতাম চাই নবীকে যুদ্ধ ময়দানের মাঝে অনুষ্ঠিত হইব কাফির কুফার হল শক্তি সঞ্চয় করিয়া ময়দান আইছে আমরা আল্লাহ আল্লাহ রসুল রে খুশি করার লাগি যত সামান্য সম্বল আছে সব লইয়া লামি গেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা একটা আবদার হইল আমরা একটা অনুরোধ হইল দয়া করি দয়াল নবীজি আমরা অনুরোধ রক্ষা করতে হইব ইয়া রাসূলুল্লাহ ময়দানের মাঝে যুদ্ধ হইব একদিকে কাফির হল একদিকে আমরা মুসলমান হল কিন্তু আপনি নবীরে অনুরোধ করমু আপনি নবী দয়া করি আমরা দলের মাঝে তাকইন না জানো আপনি নবীর লাগি আমরা পাহাড়ের উপরে একটু উঁচা জায়গার মাঝে একটা মেসাং বানাই এখন ঘর বানাই আপনি নবীর লাগি আমরা রাখছি ইয়া রাসূলুল্লাহ ও জায়গার মাঝে আপনি নবীজি তশরিফ রাখবা যুদ্ধের ময়দানের অবস্থা খান আল্লাহর হাবিবে ও জায়গা তুই দেখবা আল্লাহর হাবিব যদি আল্লাহর দয়া হয়ে যায়
মুসলমান সকল বিজয় লাভ করিলে ইসলামের পতাকা ময়দান উড়ি যায় গনিমতের মাল কুড়া সময় হইলে আমরা দয়াল নবীজির অপেক্ষা করবো নবীজির হুকুম পাইয়া আমরা গনিমতের মাল ময়দান তো কুড়া আরম্ভ করবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি আল্লাহ না করক ময়দানের পরিস্থিতি খারাপ হয়ে যায় কাফির কুফার ওগুলোর কাছে যদি ইসলাম আর মুসলমান নকল বুলঞ্চিত লুঞ্চিত হয়ে যায় ইসলামের পতাকা যদি জমিনের মাঝে নাস্তেনাবুদ হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাফির ওগুলো আমরা হত্যা করিয়া তারা ক্লান্ত হইতো না শেষ হইতো না নবী গো আপনি নবীর উদ্দেশ্যে আপনি নবীরে খুঁজাইব আপনি নবীরে তালাশ করিয়া আপনি নবীর উদ্দেশ্যে তীর তরোয়াল মারা আরম্ভ করবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই সময় আপনি নবী যে জায়গা থাকবা এই পাহাড়ের উঁচা জায়গার মাঝে যেন আপনার অবস্থান স্থান ঠিক করে রাখছি এই জায়গাতে আমরা নবীর লাগিয়ে আমরা একটা তেজি একটা বালা গুড়া আপনি নবীর খান্দাতে আমরা বান্ধিয়ে রাখবো আল্লাহর হাবিব দয়া করি আপনি আমরা অপেক্ষা না করিয়া এই গুড়ার উপরে সওয়ার হইয়া আপনি আল্লাহর ওয়াস্তে মদিনা মুনাওয়ারার দিকে রওনা দিলেন আপনি নবীজি মদিনার উদ্দেশ্যে রওনা দিবা আপনি নবী আমরার লাগি কোনো চিন্তা করার জায়গা জানো আমরা বার্থলে বার হইয়া এইবার সময় আমরা বিবি বাচ্চারে আমরা হইয়া আইছি যদি আমরা বিরিয়াই আল্লাহর হুকুম তো আইলাম যদি আমরা শহীদ হয়ে যাইতে আমরা লগে কিয়ামতের ময়দানে দেখইব কিন্তু ইয়া রাসূলুল্লাহ এই কথা হাল হইয়া আইছি যদি আল্লাহর হাবিব আমরা বাচ্চাদের মাঝে আমরা পরিবারের মাঝে যদি নবীজি ফিরিয়া যাই গো আল্লাহর হাবিব আমরার বিবি বাচ্চা আপনি নবীরে তারা জান মাল কুরবানি দিয়ে আপনি নবীরে তারা সাহায্য করব কিয়ামত পর্যন্ত একটা স্মৃতি জমিনের মাঝে সাহাবী হলে রাখি দিলারে ভাই আল্লাহর জমিনের যত মানুষ আইব কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতে যদি সারাটা পৃথিবীর বহুদূর পাহাড় সম পরিমাণ নাই সারা পৃথিবী সম পরিমাণ সম্পদ যদি আল্লাহর নামে ব্যয় করিলায় একজন সাহাবীর 1 কোটি 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 ভাগের 1 ভাগ অংশ আল্লাহর রাস্তা দেওয়ার সমান হইতো না এরা হইল নবীর সাহাবী সুবহানাল্লাহ কিন্তু এরার মর্যাদার একটা স্তর আছে অবশ্যই এরা শ্রেষ্ঠ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে যেভাবে তারার কাজ দিয়া তারা আল্লাহরে খুশি করছেন আল্লাহ তারার কাজের উপরে আল্লাহ নিজে খুশি হইছেন আল্লাহর পক্ষ থেকে তারা সাপোর্ট করেছে তারা অবশ্যই মর্যাদার দিক থেকে শ্রেষ্ঠ কিন্তু এই শ্রেষ্ঠর একটা স্তর আছে মর্যাদা যে জায়গা গিয়া শেষ ও জায়গা তনে মর্যাদা আরম্ভ হইছে নবী হলর মর্যাদা জুড়ে কইন সুবহানাল্লাহ ও জায়গা তনে আরম্ভ হইছে কারার মর্যাদা নবী হলর আমার বন্ধু এখন সমস্ত নবী হলর মর্যাদা যে জায়গা শেষ ও জায়গা তনে শুরু হইছে রাসূল হলর মর্যাদা সুবহানাল্লাহ অবশ্যই নবী হলর মর্যাদা শ্রেষ্ঠ রাসূল হলর মর্যাদা শ্রেষ্ঠ কিন্তু এই শ্রেষ্ঠর একটা সীমানা আছে অবশ্যই রাসূল হলর মর্যাদার একটা ঠিকানা আছে কিন্তু এই রাসূল হলর মর্যাদা শ্রেষ্ঠ আর বাদেও এক জায়গাত গিয়া সন্তানের মর্যাদা কাটা হয়ে গেছে সমস্ত নবী রাসূল মিলাইয়া সমস্ত পয়গম্বর হলর মর্যাদারে মিলাইয়া যতটুকু মর্যাদা নাই এর চেয়ে হাজারো লাখ কোটি কোটি গুণ বেশি মর্যাদা রহমতুল্লিল আলামিন আকা মাওলা তাজদার মদিনা নূরে মুজাসসাম সরকারে দু আলম আপনার মান নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা শ্রেষ্ঠ নাই বরং আমার নবীর মর্যাদা হইল সমস্ত নবী রাসূলের মর্যাদার চেয়ে সর্বশ্রেষ্ঠ সুবহানাল্লাহ আমার নবীর মর্যাদা খালি শ্রেষ্ঠ নাই
আমার নবীর মর্যাদা হইল সর্বশ্রেষ্ঠ এই নবীর মর্যাদার পরে আর কেউ মর্যাদা আল্লাহর সৃষ্টির মাঝে আল্লাহ ব্যতীত হতান পরিষ্কার আল্লাহ আল্লাহ খালিক তার লগে কোনো তুলনা আছে তার লগে কোনো তুলনা আছে এটা তো শেখ সাদি সুন্দর করে সমাধান দিছে লা ইমকিনু সানা কামা কানা হক بعد الخدا بزرگتي কিসসা মুখতাসর সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার শান কে শেষ করব আপনার মান কে গায়া শেষ করতে পারবো কে লেখা শেষ করতে পারবো কিচ্ছু দিবারত না ও আল্লাহর হাবিব আল্লাহর বাদে আল্লাহ সৃষ্টিকর্তা হিসাবে টাইম ছাড়া আল্লাহর সৃষ্টি জগতের মাঝে যদি আল্লাহ কেউরে মর্যাদা রাশি লগাইয়া থাকে এই জগতের মাঝে সবচেয়ে মর্যাদাবান আপনি নবীর আল্লাহ বানাইছে বড় করে কন্যা সুবহানাল্লাহ এই নবীর মর্যাদা আমরা বাড়াইছি নি মাত্র আমরা বাড়াইছি নি খুব ভালো মনে যে নবীর মর্যাদা বাড়ছে যখন তে মিলাদ শরীফ সিয়ার খানা নিয়ে বাড়াইলাম আর বন্ডামি ছাড়তে আগে কইছি আমরা বন্ডামি জানি নবীরে সালাম দিতে মহব্বতে সালাম দিই ব্যস্ত বেশ ও কথা আমরা শেষ ঠিক নেই কথা স্পষ্ট বুঝাই যান আমরা কৌমির বন্ধু হলে আমরা ভুল একটা ধারণা আছে তবে তার ধারণা তো একেবারে মিথ্যা আমরা মাঝে একটা বন্ড বার হয়েছে নিতার মিলাদুন নামে বন্ডামি শুরু করছে মিলাদুন নবীর নামে খেক কাটা শুরু করছে নাউযুবিল্লাহ আল্লাহ সাক্ষী রাখছে আমরা একদিন মিলাদুন নবীর নামে খেক কাটছিনি কাটছিনি আমরা মিলাদ শরীফে একদিন সিয়ার রাখছিনি রাখছিনি আমরা মিলাদুন নবীর রেলিত গাড়ি আদাইছি নিজে নবী আমরা রেলিত শরীক হইতা বন্ডা এরা নবীর প্রেমিক না জি না প্রেমিক না হে প্রেমিক হে আর আপনার যারা আমরা প্রেমিক এরারে আপনার ধ্বংস করার লাগে এটা একটা বন্ড হল বানিয়েছে বন্ডা মিতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আমরা কেন সালাম দেই বলে নবীর মহব্বতে সালাম আমরা এখানে বিশ্বাস করি আমরা দুরুদ ও সালাম আল্লাহর ফেরেশতা হলে নবীজির খিদমতে পৌঁছাইয়া দিবা সুবহানাল্লাহ এই বিশ্বাস আমরা আছে নি না আছে নি আমরা দুরুদ ও সালাম কে পৌঁছাইয়া দিবা আল্লাহর ফেরেশতা হলে এই আকীদা আমরা লিয়া নবীর সালাম আমার বন্ধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ এত মর্যাদাবান বানাইলা দুনিয়াতে ইয়াল্লে নবীর মর্যাদা বাড়ছে না দুনিয়াতে পাঠাইবার আগে নবীর মর্যাদা আছে মাত বুঝরা না এই নবীর মর্যাদা দুনিয়াতে ইয়াল্লে বাড়ছে দুনিয়াতে এবার আগে নবীর মর্যাদা আসিল না আসিল না দুনিয়াতে এবার আগে বলতে কোন দিন আদম বানাইবার আগে আসিল না আসিল না মাতক আসিল না আসিল না আদম বানাইবার আগে জিন্নাত জাতি দুনিয়াতে আসলা ইতার আগে নবীর মর্যাদা আসিল না আসিল এর আগে যদি ফেরেশতা বলতাম যে হেরার সৃষ্টির আগে নবীর মর্যাদা আসিল না আসিল না এর আগে যদি লৌহ থাকে লৌহের আগে নবীর মর্যাদা আসিল না আসিল না এর আগে যদি কলম থাকে কলম আগে নবীর মর্যাদা আসিল না আসিল না আরশ কুরসির আগে নবীর মর্যাদা আসিল না আসিল না এক কথায় আল্লাহ খালিক ও মালিক আল্লাহর জমিন সব কিছু সৃষ্টি করার পূর্বে তার হাবিবর মহব্বতের মর্যাদারে আল্লাহ সৃষ্টি করলেন সুবহানাল্লাহ আপনি বুঝাইতে পারছেন ও আল্লাহ এখন যে তোমার হাবিব আমার আপনার জিকির আপনার শান আপনার মান আপনার মর্যাদা দুনিয়াতে কেউ বাড়াইছে না আমি আল্লাহ বাড়াইছি চেয়ারম্যান সাহেবরে ভোট দিয়ে আমরা বড় বানাই না কিটা এমপি সাহেবরে ভোট দিয়ে আমরা এমপি বানাই মন্ত্রীরে ভোট দিয়ে আমরা উত্তমন্ত্রী বানাই মন্ত্রী সাহেবের ইজ্জত আছে না নাই মাশাআল্লাহ আমরা দেশের এমপি মন্ত্রী তো মাশাআল্লাহ বহুত ইজ্জত ইলাও কিছু এমপি মন্ত্রী আছেন মানুষের জুতাও গোলা ফিন্দা লাগে একদিন আগে বৈঠল ধরা পড়ছে ডাকার তার আর তার ভুয়ার জিল্লতির সম্পদর যে মানুষের লগে যে দুর্ব্যবহার জুলুম আর দুনিয়ার মানুষের ইজ্জত দেয় যে নিতে পারে না কিন্তু আশা করি আল্লাহ যদি কেউ ইজ্জত দেয় দুনিয়ার কেউ কমাইবার শক্তি আছে ওইখান বিশ্বাস থাকে
অলি আল্লাহর ইজ্জত বাড়াইছেন কে আল্লাহ এখন সারা দেশের মানুষের দেখেন না আমি অলি আল্লাহ মানতাম না তো কমে যাব তো হ্যাঁ নবী আমরা মিছিল দি বানাইছি না বোর্ড দি বানাইছি না নবীর ইজ্জত বাড়াইছেন কে আল্লাহ কইরা ওয়ারাফা'না লাকা যিকরাক হাবিব আপনার জিকির আপনার শান আপনার মান আপনার মর্যাদা আপনার প্রশংসা আপনার আলোচনা আমি আল্লাহর উপরে উঠে গেছি না দুনিয়া কত সুবহানাল্লাহ এখন আপনি বেরাল্লাহ কি জিবা যে আল্লাহ কিল্লা উঠে রাখছেন ও আয়াতে কারিমার ব্যাখ্যার মাঝে আনছেন ইযা যুকিরতু যুকিরতা মাই আমার হাবিব আপনার জিকির আপনার প্রশংসা আপনার আলোচনারে আমি আল্লাহ ওলা একটা সিস্টেম লাগাইয়া দিছি ওলা একটা পদ্ধতি করিয়া দিছি আমি আল্লাহ একটা সিস্টেম বা নিয়ম তৈরি করিয়াছি যে যেন আমি আল্লাহর নাম বন্ধা হলে লইব বাধ্যতামূলক কিনা আপনার নবীর নাম লইতই না জুড়ে কইতেই সুবহানাল্লাহ যেন আপনি আমি আল্লাহর নাম লওয়া হইব না আপনি নবীর নাম লওয়া হকা লওয়া লাগবো লইতইব না লওয়া লাগবো লইতইব কইলে কইব না লইতাম না মাত্র চেন না উল্টামি করতে বলে না লইতেই হবে লওয়া লাগবই আল্লাহ সিস্টেম করিয়া দিছেন নি না চিন্তা দিছেন আল্লাহর নাম যেন লইব না নবীর নাম লইব আজান দিলে আল্লাহর নাম আছে নবী বাদ দিয়ে আজান দিতাম পারবো মাত্তা না পারবো আল্লাহ করে বুঝেন জান নামাজ পড়লে আল্লাহ আছেন নবী নাই না না নবী নাই বেড়া লাগেন না জানো ইদানিং আমরা কিছু মেশা বললে বেড়া লাগাই না কিছু কিছু মেশা বলা আছেন না বেড়া লাগা খুব বেড়া লাগে এবারটা ওয়াজ আর তুই কেন পাইছি না উঠিয়া কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক লাইনে লেখলে শিরিক হইছে ইয়া লাই কি তা কইল আমি আর একদিন বিদেশে গেলেন আমি ইন্টারনেটে তো দেখতে পারছ মক্কার খানদার জন্য ক্লক টাওয়ার একটা পৃথিবীর সবচেয়ে উঁচা গড়ি গড় একটা মাতুন না দিনের আইতে 24 ঘন্টা ডিসপ্লের মাঝে উঠে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমাম সুদাইজি সাহেব হুজুরের মতো তো দুনিয়াবাসা আলিমে ওইখান ভুল দেখেন না টেংরা হুটির বাচ্চা টান গুণ এটা হোক বেটিয়ে দিলা খাবাইছিল পুরুতার মুতো তার খাবাই গালিয়াই বাই গান হইলে মন হয়ে গেছে এর বেটিয়ে বাদ দিত মসজিদের মেসাবরে ডেইলি অতটা বাদ দিত আর আধা কাপ দুধ দিত একদিন মেসাবে দেখুন নাই গো বেটির ভাই এক বউল বা তার জগ ভরা দুধ লই আইছে মেসাবে তো খুব খুশি হইতে দেখ রানি আজকে কোন দয়া পাইছে পেটর জ্বালা বই গেছেন খানিত খাওয়া খাইয়া খাইয়া অর্ধেক খেয়ে দিকে ডাক্তার মহারাজ কোন দয়া হইল রে আর 7 বছরের মাঝে ইলা তো দুধ বাদ দিতে দিয়েছে না ও অজ্ঞ হয়ে জোর বুঝছেন নানি আমার ভাই ময়না যে গিয়ে দুধর ডেকে পেশাব করে খাওয়া ঠান্ডা ইকা লুলিয়া বেসাবে খালি কথা কররা লইলি যাই বেসাবে রাগর তালে বহুল এত বহুল বাগিয়া ফেলাইতা পুরা উঠিয়া কয় মেসাব ভাত পালাই দোকা দুধ পালাই দোকা বউল খান ভাঙবেন না জানো এমন অনুরোধ করে বলে কেলে ভাই বউল ভাঙলে কি বলে হুজুর ও বউলের মাঝে ডেইলি সকালে মোর মাইয়ে মুরু গাছটা খালি গুড়া খাবাই ঠান্ডা ও একলোকে খাই ঠান্ডা ও ধরনের টুন্ডা মুল্লাইন তোরে মাইছে হুরুতাইন তোর মুখ খাবাই গেছে হ্যাঁ ঠিক না ঠিক না যে কে শিরিক বেদাত বুঝেন আন্দাজে বতুয়া দিলা কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিরিক কাবা শরীফের গিলাফ কাবা শরীফের গিলাফের দাম আছে নি না নাই হ্যাঁ না আপনারা ঘরের পর্দা লেখা হায় হায় আল্লাহর ঘরের লগে যে পর্দা লাগছে এখানের দাম আছে না নাই এমনিতেই তো দামি সোনা খচিত সুতা দিয়া কাবা শরীফের গিলাফে যখন নকশা করা হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাবা শরীফের গিলাফের মাঝে যে ক্যালিগ্রাফি দেখেন আপনারা এটা হলো সোনা সুতার মাঝে সোনা মিশ্রণ খোদার কসম কাবা শরীফের গিলাফের
খাল্লা যত জায়গা আছে সারাটা খাল্লা পর্দার মাঝে নবীর কলিমা লেখা আছে। আমি অন্য বন্য থাকবো চ্যালেঞ্জ করলাম ইন্টারনেট সার্চ করিয়া কাবা শরীফ বার করে সারাটা গিলাফের মাঝে আমার নবীর নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাবা শরীফের দরজার মাঝে কত টন সোনা লাগাইছে সৌদির বাদশারে ওদিন খাইলে জিকাই মাতুর চিনেন ও কাবা শরীফের সোনার দরজার পয়লা লেখা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। গতবার দুবাই গেছিলাম, পৃথিবীর একটা আলোচিত মসজিদ বানাইছে দুবাইয়ের সরকারের নামে, শেখ জাইদ মসজিদ। শেখ জাইদ মসজিদ যেটা করছে একটা করছে আবু ধাবি। আশ্চর্যই যাবা যে দুনিয়ার কোনো এয়ারপোর্ট ইমিগ্রেশন এত কঠিন নাই, তার মসজিদ দেখতে হইলে এত কঠিন ইমিগ্রেশন করা লাগে। আপনি দুবাই থেকেও তাহলে জিকেন ফরেনার এখন ডেইলি কত হাজারে লাখে যেন যা খালি মসজিদটা দেখার লাগে। তিন কবালোর বেড়ে আমার হলো দুবাইরে ভাইয়া ভাইয়া আব্দুল মালিক ভাই হইয়া আমরা বড় লেখা তারা কয়েকজনে তাহলে আল ইসলাম কয়েক ভাই লিয়া গেলা লিয়া বুরলা সুবহানাল্লাহ বিহামদি। দুবাইয়ের মসজিদের ভিতরে যে সোনার 3টা না 4টা জাড় বানাইছে, কত টন সোনার লাগাইছে, একমাত্র বানাওরা ছাড়া মনে হচ্ছে ওদের কেউ হইতে পারত না। ও সোনার জাড়ের মাঝে অসংখ্যবার লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। আর আমরা দেশের টুন্ডা উল্লেখ হয়ে লেখলে শিরিক হয়েছে। তে যদি মসজিদে লেখা থাকে তো রুইসে বানগান নাইলে শিরিক করিয়া আসে। কি কোম্পানি করলে এটা, এই কোম্পানি তো না আর কিচ্ছু পারে না, খালি শিরিক আর বেদাতের প্রোডাকশন লাগে ডঙ্গ ডঙ্গ। আল্লাহ হেফাজত করতো, ইতার নাড় বালা নাই, ঠিক না ঠিক না। হাসা বলে হোক কথা হিদলকন্দি খাইয়া যদি এত গ্রাম লইতে যা কলজা তিলির হিদলকন্দি খাইয়া যদি বলে কলজার গ্রাম করে না কেন লইব তো গ্রাম লইব। আল্লাহ আল্লাহ মাফ কর। রহমতুল্লিল আলামিনের ইজ্জত, আমার নবীর ইজ্জত দুনিয়ায় আইয়া আল্লাহ না দুনিয়াতে এবার আগে। আমার নবীর ইজ্জত দুনিয়াতে ইয়া আল্লাহ কমছে না বাড়ছে? ই নবীর ইজ্জত দুনিয়াতে যাওয়ার বাদে কমছে না বাড়ছে? ই নবীর দুনিয়ার দরকার নাই না আছে? মাত্তা নাই, ই নবীর দুনিয়ার দরকার আছে দি খারাল লাগি মুমিন মুসলমানের লাগি? জি না, মুমিন মুসলমানের লাগি তো অবশ্যই দরকারি। বর্তমানে আমার নবীরে রিচার্জ করে, আমার নবীর জীবনীর রিচার্জ করার লাগিয়া গোটা পৃথিবীর বিজাতীয় হল উন্নত জীবন পাইবার পথ খুঁজতে আছে আমার নবীর আদর্শ দেখিয়া। আমার নবীর এক একটা কথার তারা আজকে তুলনা করিয়া মিলানোর চেষ্টা করছে। মোহাম্মদর জবান দিয়া বাড়িছে সান 2 টুকরা, ওয়ান শাক্কাল কামার। নবী মোহাম্মদের আঙ্গুলের ইশারা সান 2 টুকরা হয়েছিল। রিচার্জ করতে করি চান্দর দেশে গিয়া যখন দেখছে যে চান্দর মাঝে দিয়া ছিদ্র, আইয়া জিকাইতে করে গেল মিশর। মিশর যাওয়ার বাদে শুনলো আজান, আজান ওনার বাদে জিকাইল এই তামো তামো তামি আজান কি শব্দ কি তা উনা যায়। একটা মুসলমান হল সংস্কৃতি ডেইলি 5 বার আজান দেওয়া। ওই সময় ওর জন্য হইল কসম যে আল্লাহ সৃষ্টি করছে, সৃষ্টিকর্তার কসম, ও ধ্বনি ও আওয়াজ একটা আমি চান্দর দেশে শুনছি। আমরা কত বড় ভাগ্যবান, চান্দর দেশ আমরা রাজা হইতেছে চান্দর ভিতরে। কুরআন শরীফের মাঝে এগুর কোন সমাধান আসেনি, যে কুরআন শরীফের ইলা কোন সমাধান আসেনি যে চান্দর মাঝে দিয়া ছিদ্র কোনদিন চান্দ 2 টুকরো হয়েছে। মুসলমান শেখ হলে বার করিয়ে দেখাইলে কামার উত্তর আয়াতে কারিমা দেখাইয়া কইলা যে আমার নবীরে আবু জাহেল দিনকে জিকাইছি। আর ওই সময় আল্লাহ নবীজির মুজিজা প্রকাশ করাইছেন, গোটা নিয়ে লইছেন আল্লাহ, কিন্তু নবীর আঙ্গুলের ইশারা দিয়ে আল্লাহ চান্দ 2 টুকরা। হাসা করি হোক বিজ্ঞানটা কোন বাইদি লইয়া গিয়ে আমার নবীত্তনে হরাইতে একটা ফতা হতো। আইস্তনে 1500 বছর আগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়া গেছেন মুসলমান পুরুষ সকল ঘন্টার উপরে লঙ্গি প্যান্ট পায়জামা পিনতে। আজ 1500 বছর বাদে দুনিয়ার বৈজ্ঞানিক ডাক্তার হলে বড় বড় মানুষ হলে রিসার্চ করতে করতে বার কররা যে তা বেটাইনতে দিনে রাইতে প্যান্টে লঙ্গি রে পায়জামারে ঘন্টার নিচে পিনতেন, ইটা বেটাইন তোর যৌন শক্তি নষ্ট হয়ে যায়, হরমোন নষ্ট হয়ে যায়। এক সময় ইটা বেটাইন অকেজ হয়ে যায়,
বাচ্চা পাইন না মহিলার কাছে লজ্জিত হইতে হবে। আজকে 1500 বছর বাদে দেখান তারা সমাধান দেয়। আজ তো 1500 বছর আগে ইসলামের নবী কানের ভবিষ্যৎ পানি দিয়া দিচ্ছে। কোন বাদী আপনি যখন এটা বিষয় আনুক পাবে ও বিষয়টা ইসলামের সমাধান নাই। এই কারণে রহমতুল্লিল আলামিন নবী কামলিওয়ালার শান বাড়াইছেন কে? মাতকা বাড়াইছেন কে? শানে মুস্তাফা আমরার কোনো ব্যক্তিগত কিছু নেই, দূরে আমরা ব্যক্তিগত কিছু নেই। এই নবীর দুনিয়ার দরকার আছে নি? কদমে কদমে নবীর দরকার, মৌতর গাতই নবীর দরকার আছে নি? মরার বাদে নবীর দরকার নাই? না না নাই 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 না নাই। বহুত বেটাইন বিপদ পড়বা মরার বাদে। আমার নবীর লোকের সম্পর্ক বহুত মানুষের কবরের জগৎ বাচ্চা বানাই যায়। হাসরের ময়দানে নবীর দরকার আসেনি? দূরে কইতে আসেনি? ইয়া আল্লাহ, হাসরের ময়দান তো আল্লাহ টাঙ্গাইব, হাসরের ময়দান আল্লাহ সাজাইব, একমাত্র নবীর শান দেখাইব আল্লাহ। না বড় করি হোক সুবহানাল্লাহ। এখানে যদি আমি কুলাকুলি কই আপনারা রাগ করেন না, আপনারা হোক কাছেন আল্লাহর কি জানা নাই নি আমি গুনাহগার নিনা নেকগার মাত্তা না আপনার আমার কি ই বিশ্বাস আছে না যে আল্লাহ আমরা সম্পর্কে জানেন না? জানেন না আমি নেকগার নিনা গুনাহগারি কেন আল্লাহ জানেন না? এর বাদে তো কবরে যাওয়ার বাদে ফেরেশতা হলে কইবা লেখো, আল্লাহর হুকুমে কইবা লেখো। আমি কইব না লেখতাম না, লেখো আল্লাহ গোদা দেখলানি দিমু বাড়ি লেখো। এর বাদে কই মুতে কিতা দিয়ে লিখতাম, ফেরেশতা হলে কইবা আঙ্গুল দিয়ে লেখো, বলে খালি বাইতাম কই, বলে মুখের ভিতরে টুয়া নিয়া লেখো, কাগজ বাইতাম কই, বলে আপনার কোনাবাদি লেখা আরম্ভ করো। ও লেখবায় সারা জীবনের বৃত্তান্ত লেখবায়, গলার টাঙ্গাইয়া দেওয়া হয়ে যাব। নেকগার হইয়া থাকলে নেকির আমল নামা, বদকার হইয়া থাকলে বদকারি আমল নামা। সে তো অন্য উত্তর হইলা এক পথ লই দিছি রাস্তা লই দিছি না কিতা? খবরে যাওয়ার বাদে পরীক্ষা একটা হইব, 3টা সোয়াল হইব, যদি 3টা পাস করিলাই তে জান্নাতি হয়ে যাবো, ফেল করিলে দুজকি হয়ে যাবো। অন্য মুই আল্লাহ দই গেছি আমি কিতা মাতই না হলে বাজে। ইয়ার বাদে আসরের ময়দান আল্লাহ এক সময় হুকুম করবা আগলি যাও, গুনাহগার হল নেকগার হল আল্লাহ দই যাও। হ্যাঁ ওখানে আমরা আগলি যাবো, তে হিনা আর বার খেলে আল্লাহ আসরের ময়দান টাঙ্গাইয়া ই নয় বিরং করার দরকার কিতা? আমার কথা বুঝছো না ভাই? এই শুনি মাশাল মনে আছে ভাই? এই শুনি একবার জুড়ে সুরে তকবীর দেখা, নারে তাকবীর আল্লাহু আকবার, আরো জুড়ে নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। হযরতুল আল্লাহ হযরত মাওলানা মারজান আহমদ চৌধুরী সাহেব জিন্দাবাদ, হযরতুল আল্লাহ হযরত মাওলানা মারজান আহমদ চৌধুরী সাহেব জিন্দাবাদ। সাহেব বলে আমি তার সম্পর্কে আগে আপনারা কইছি যে সাহেব কিবলার সুযোগ্য উত্তরাধিকার আল্লাহর ওলির আওলাদ, সুদূর মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি লইয়া আমরা দেশ আলহামদুলিল্লাহ যোগ্য আলিম যুগোপযোগী কথাবার্তা আপনারা বইবা ইনশাল্লাহ ধৈর্য ধরে। আমি আজকে লাগে একান্ত করলাম, আমার শেষ কথা আনইল আমরা এই নবীর লগে সম্পর্ক গড়িয়া রাখা তুলিয়া দেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? এটা সম্পর্ক কিলা করতে খালি মিছিল দিয়ে আনি জি না। শাহানে মুস্তফার মাহফিল তো আমরা শিক্ষা নিতে, আমরা যারা নবীর সুন্নতর পাবন্দি নাই, আমরা ইস্তনে নবীর সুন্নতর পাবন্দি হইতে কথা ঠিক না? ঠিক না? আমরা যারা দাড়ি কাটি আল্লাহ আস্তে আমরা দাড়ি রাখার অভ্যাস করতে, আমরা যারা ঘন্টার নিচে প্যান্ট পায়জামা পিন্দি আসতো না, আমরা ঘন্টার উপরে প্যান্ট পায়জামা পিনতাম, ঠিক আছে? আমরা মিশা মাত বেশি করে মারতাম হইব, আস্তে কথা মিশা মাত মারতাম হইব না সারতাম হইব। আল্লাহর আস্তে তাতে খেয়াল করি চলেন যান, আল্লাহ তৌফিক দিতা। আমি 1 মিনিট আপনার অনুমতি একটা কথা কইতাম মিশা আমার এই কমিটির ভাইয়ের তো হয়েছে যে আমরা মাহফিলের লাগে কোনো চান্দা কোনো পয়সা চাইতাম না, মসজিদের লাগিয়ে আমরা সামান্য আন্তরিকভাবে নগদ যদি আমরা 10 টাকা 1 টাকা 5 টাকা 100 টাকা যদি সম্ভব হয় বাইন যাইবা, আপনারা একটু আন্তরিকভাবে মসজিদের লাগে আল্লাহর ঘর মসজিদের লাগে একটু আন্তরিকভাবে বাজার মসজিদের লাগে দারুন বাজার মসজিদের লাগে আন্তরিকভাবে 10-20 টাকা দিয়ে যদি পারেন আমরা সব শরীক হয়ে যাব। আল্লাহ তো যদি 2-4-5 হাজার 10,000